মন্ত্রীমশাই, 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 বাড়ি আছেন নাকি? কি ব্যাপার হঠাৎ করে এই সময়? তা বটা গেল কোথায়? সীমান ঘটা? ও ও কিছুদিনের জন্য শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি? ভালো ভালো, তাহলে তো কটা দিন জব্বর খাতির যত্ন পাবে রে। আগে হ্যাঁ, তা পাবে, আর সেই জন্যই তো আপনার কাছে আসা। বটা শ্বশুর বাড়ি গিয়ে জব্বর খাতির যত্ন পাবে, তা সেই জন্যে তোর আমার কাছে আসার ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। এ বাবা, আপনি বুদ্ধিমান লোক হয়েও বুঝতে পারলেন না? এই দেখ, হিয়ালি ছেড়ে সোজা কথায় আয়, বল কেন এসেছিস? মন্ত্রীমশাই, আমি আমি বিয়ে করতে চাই। বিয়ে? তোর বিয়ে? হ্যাঁ? ওরে হতভাগা, তোর মতো একটা অপকণ্ডকে কে দেবে মেয়ে? অমন করে বলবেন না মন্ত্রীমশাই। অমন কথা শুনলে যে ওই বুকের ভেতরটা ঘটাং করে ধাক্কা লাগে। আচ্ছা আচ্ছা, আপনিই বলুন, পাত্র হিসাবে আমি কি এতই খারাপ? হ্যাঁ মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, আপনার পায়ে পড়ি, আমার আমার একটা বিয়ে দিয়ে দিন। এই যা তো এখন, আবদার কত, আমার একটা বিয়ে দিয়ে দিন বলি? বিয়ে কি রথের মেলার পুতুল নাকি যে গেলাম আর একটাকে নিয়ে চলে এলাম? কথায় বলে লাখ কথা খরচ করলে তবে একটা বিয়ে হয়। ঠিক আছে, আমি আমি অপেক্ষা করতেও রাজি আছি। যতই অপেক্ষা কর না কেন, এ জন্মে তোর আর বিয়ে হবে না। তার মানে আমার বিয়ের ব্যাপারে আপনি কোনো উদ্যোগই নেবেন না? পাত্র হিসেবে তুই যদি ভালো হতিস তাহলে না হয় একটা চেষ্টা করতে পারতাম, কিন্তু যেমন তোর কথাকার রূপ তেমনি সব বদগুণ, খারাপ কাজের আস্ত জাহাজ একটা। বাজে কথা বলবেন না তো, বাজে কথা বলবেন না। আজ অব্দি যত খারাপ কাজ করেছি সব ওই আপনার জন্যে। হ্যাঁ, সব আপনার জন্যে। তাই আমি যদি 1 আনা খারাপ হই, আপনি তাহলে 11 আনা খারাপ। হ্যাঁ, 11 আনা খারাপ। আর রূপের কথা বলছেন, আপনি নিজে কি? হ্যাঁ, আপনি নিজে কি ঝ্যাঁটা কাঠির মাথায় আলুর দম? তবে রে, আমি ঝাঁটার কাঠির মাথায় আলুর দম? হ্যাঁ, এই দেখেছো, এত বেলা অবধি কেমন নাক ডেকে ঘুম হচ্ছে? বলিহারি কুঁড়ে লোক একটা। এই এই ওঠো, বলি বেলা কত হলো খেয়াল আছে? ওঠো। বিরক্ত করো না, বিরক্ত করো না, ছুটির দিন, প্রাণ ভরে ঘুমোতে দাও। কথা ছিড়ি দেখো, আজ ছুটির দিন, প্রাণ ভরে ঘুমোতে দাও। এদিকে ঘর দরের অবস্থা দিনে দিনে কি হচ্ছে সেটা একবার নজর করেছো? হ্যাঁ, ব্যাস শুরু হয়ে গেল, কানের কাছে খ্যাচর খ্যাচর। বলি ঘরদোরের কি এমন অবস্থা হয়েছে শুনি? ও কানে শুনলে হবে না, চোখে দেখতে হবে। ওঠো, চলো আমার সঙ্গে। কি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, আমার এতদিনের ঘরের এতদিনের দাওয়া। এই দাওয়ায় বসে হাত পাখা ঘুরিয়ে কত হাওয়া খেয়েছি। সে কথা বলছি না আমি বলছি দাওয়ার হালের কথা। তাকিয়ে দেখো কি অবস্থা হয়েছে দাওয়ার, চারদিক ফেটে একেবারে চৌচির। কদিনের মধ্যে না সারালে না দাওয়া থাকবে না, ভেঙে চুরে ধসে পড়বে। দাওয়ার অবস্থা তো দেখছি খুবই খারাপ। শুধু দাওয়া, এবার মুখটা একবার তুলে ঘরের চালের দিকে একবার তাকিয়ে দেখো। এই দেখো দেখো দেখো, ওপরে দেখো, চালের খড় যে ঝুরঝুর ঝুরঝুর করে ঝরে পড়ছে। বলি এমন ধারা চলতে থাকলে সামনের বর্ষায় তো সারা ঘর জলে ভেসে যাবে। হ্যাঁ, চালের অবস্থাও খুব খারাপ। মানছো তাহলে? এবার তাকিয়ে দেখো উঠোনের পাঁচিলের দিকে। দেখেছো পাঁচিলের জায়গায় জায়গায় কেমন খোবলা খোবলা গর্ত? কুকুর ছাগল তো ঢুকছেই, এবার শিয়ালও ঢুকবে। পাঁচিলের অবস্থাও খুব খারাপ। এবার চলো পুকুর ঘাটে, চলো। এই দেখো, পুকুর ঘাটে আবার কেন? না না, এত সকালে আমি কিন্তু চান করতে পারবো না বলে দিলাম। আহা, চান করতে বলিনি, আমি বলছি নিজের চোখে পুকুরের অবস্থাটা দেখে আসতে। বলি দেখতে পাচ্ছ? তাই তো, তাই তো। এ বাবা, কি বিচ্ছিরি পানা।
আচ্ছা রোজ চান করতে আসি, কিন্তু পানাগুলো তো নজরে আসেনি। নজরে পড়বে কেন? সারাদিন ভোস 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 করে ঘুমোলে এসব কি আর নজরে পড়ে কারোর? হ্যাঁ, তবে আজ যখন নজরে এনে দিলাম তখন এগুলো পরিষ্কার করবার ব্যবস্থা করো। এই পানা জলে আর নাওয়া যায় না। হ্যাঁ, তাহলে দাঁড়ালো কি? কি দাঁড়ালো? প্রথমত দাওয়া সারানো, তারপর চালে নতুন খড় চাপানো, তারপর পাঁচিল ঠিক করা, তারপর পুকুরের পানা পরিষ্কার করানো। ওরে বাবা, এই তো অনেক টাকা ধাক্কা। ধাক্কা এলে সামলাবে। আরে বাবা, যার জোরে সামলাবো সেই ট্যাঁকই তো খালি। ওসব কিছু বাহানা আমি শুনতে চাই না। হয় দু একদিনের মধ্যে সবকিছু সারিয়ে সুরিয়ে দেবে, না হলে কিন্তু যেদিকে দু চোখ যায় চলে যাব, এই বলে দিলাম। হ্যাঁ, গিন্নি যা হুমকি দিল তাতে মনে হচ্ছে তাড়াতাড়ি ব্যবস্থা না করলে তো তুলকালাম বাড়িয়ে দেবে। কিন্তু কম পয়সা মজুরি দিয়ে কাকে দিয়ে করাই এখন? ধুর, মাথায় যে কিছুই আসছে না। আরে ঘটনা তা একলা একলা গাছতলায় বসে কি করছে? কিরে ঘটা, একলা একলা গাছতলায় বসে কার সর্বনাশ করার কথা ভাবছিস? না গো গোপাল দাদা, না। এতদিন যার যা সর্বনাশ করেছি, কিন্তু কিন্তু আর না। বাবা, এ তো ভূতের মুখে রাম নাম। তা হঠাৎ এই পরিবর্তনের কারণটা কি? মন্ত্রীমশাইয়ের সাথে বনিবনা হচ্ছে না বুঝি? কি করে হবে বলো? বেটা একটা আস্ত ধরিবাজ, শুধু মাথায় হাত বুলিয়ে দুনিয়ার খারাপ কাজ করিয়ে নেবার মতলব, অথচ আমার প্রয়োজনে পাশে নেই। ব্যাপারে গরুচরণ মনে হচ্ছে। তা কি হয়েছে সেটা কি আমায় খুলে বলা যায়? কেন যাবে না? আসলে ওই সকলে সুখে ঘরকন্যা করছে দেখে আমারও খুব ওই বিয়ে করতে ইচ্ছা হয়েছে। তা সে কথা ওই মন্ত্রীমশাইকে বলতে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, আমার মতন অপকণ্ডকে কে বিয়ে করবে? মা, এই কথা বলেছে নাকি? শুধু শুধু কি তাই, হ্যাঁ, আরো বলল যে আমার যেরকম ওই কদাকার রূপ তেমনি সব বদগুণ, আমি নাকি একটা খারাপ কাজের জাহাজ। বলো তো কি অন্যায়? এ তো যার জন্য চুরি করি সেই বলে চোর। না, এ তো খুব অন্যায় কথা। একজনের যখন বিয়ে করার ইচ্ছে হয়েছে তখন চারটি খারাপ কথা বলে সেই ইচ্ছেতে জল ঢেলে দেবার তুই কে? বলো গোপাল দাদা, বলো। তাই ঠিক করেছি, জীবনে আর ওই লোকটার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। পাজি মন্ত্রীর সাথে শাট করে এই বটা আর ঘটা অনেকবার অনেক কারণে আমাকে বোকা বানাবার চেষ্টা করেছে। আজ মৌকা পেয়ে এই বেটাকে বোকা বানিয়ে যদি আমার ঘরের কাজগুলো করিয়ে নেওয়া যায় তাহলে আর মন্দ কি? কি গো গোপাল দাদা, কিছু বলো। আচ্ছা, আমি যদি তোর বিয়ের ব্যবস্থা করে দিই? তুমি আমার বিয়ের ব্যবস্থা করে দেবে? তাহলে আমিও কথা দিচ্ছি গোপাল দাদা, সারা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকবো। ঠিক আছে, দেখি চেষ্টা করে। তুই বরং কাল একবার আমার সঙ্গে দেখা করিস, কেমন? আচ্ছা, আমার সন্ধানে তো কোনো পাত্রী নেই। সেক্ষেত্রে ঘটার বিয়ের ব্যবস্থা করতে হলে তো একটা ঘটক ধরতে হয়। কি করা যায়? মাথায় এসে গেছে, পাত্রী ছাড়াই বিয়ে। তাহলে একবার তার কাছে যেতে হয়। এই যে ঘটক, বাড়িতে আছো দেখছি। বাহ, গোপাল যে গোপাল, কি ব্যাপার বলো তো? মানে কোনো বিয়ের সম্বন্ধ করতে হবে নাকি? তোমাকে দিয়ে সম্বন্ধ? এই কথা বলছো কেন গোপাল? বলবো না? আমার মেয়ের বেলায় কিরকম একটা ন্যাকা বোকা জামাই গলায় ঝুলিয়ে দিয়েছিলে মনে আছে? বিয়ের পরের দিন থেকেই জামাইকে নিয়ে জ্বলে পুড়ে মরতে হচ্ছে। ডাক করে না, শোনা আমার ডাক করে না। এতদিন বাদে সে কথা তুলে আর কি লাভ বলো তো গোপাল? আরে তুলবো না,
হ্যাঁ, মেয়ের বিয়ের ঘটকালির জন্য কড় করে 20 টাকা দিয়েছিলাম। এই, না, সে কথা তো অস্বীকার করছি না, স্বীকার করছি। তাহলে তাহলে এটাও স্বীকার করো যে পাত্র পছন্দ হয়নি বলে তুমি আমাকে 10 টাকা ফেরত দেবে বলেছিলে। হ্যাঁ, বলেছিলাম বটে, বলেছিলাম। কিন্তু আজ এতগুলো বছর কেটে যাবার পরেও তুমি আমাকে একটা টাকাও ফেরত দাওনি। মানে ইস, কি করব বলো তো, ঘটকালির বাজার আজকাল খুব মন্দা, হাতে টাকা করি নেই, তাই দিয়ে উঠতে পারিনি। দিয়ে দেবো শিগগিরই দিয়ে দেবো। না না না, ওসব বললে তো চলবে না, আমারও খুব টাকার দরকার, তাই টাকাটা আমি আজই চাই। তোমার পায়ে পড়ি গোপাল, আমাকে আরো কটা দিন সময় দাও। হ্যাঁ, কয়েকটা দিন সময় তোমায় দিতে পারি যদি তুমি আমার একটা কাজ করে দাও। খুব একটা কঠিন কাজ না হলে আমি রাজি আছি। খুব কঠিন কাজ কি? না 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 না, কোনো কঠিন নয়, খুব সোজা। আমি আমি শুধু তোমায় যা যা শিখিয়ে দেব, তুমি শুধু সময় মতো সেগুলোই উগড়ে দেবে। কি পারবে তো? শোনো কথা, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তাহলে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো। এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ, কানে কানে বলি। হ্যাঁ, তবে খবরদার, এ কথা যেন 5 কান না হয়। তুমি নিশ্চিন্ত থাকতে পারো গোপাল, নিশ্চিন্তে থাকো। বলি দাওয়ায় বসে পা দোলালেই চলবে? হ্যাঁ, কাজগুলো করার ব্যবস্থা করবে না? কি কাজ? মরণ! বলি কাল যে কাজগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম গো। ও তাই বলো? ওই পুকুর পরিষ্কার করা আর ঘরে চাল ছাওয়াবার মতো চারটি ছাইপাশ কাজ তো? চিন্তা করো না গিন্নি, হয়ে যাবে। হয়ে যাবার কোনো লক্ষণই তো চোখে পড়ছে না, উল্টে দেখছি মহা ফুর্তিতে পা দোলাচ্ছ। এই পা দোলাতে দোলাতেই সে দুলতে দুলতে চলে আসবে গিন্নি। কে দুলতে দুলতে চলে আসবে? হ্যাঁ, উমা, ওটা তো বদের ধারি ঘটা। হ্যাঁ, ঘটা ওই এখন কর্মের ঘট হয়ে আমার সব কাজ করে দেবে। শুধু মুখে কোনো রাটই না কেটে তুমি শুধু দেখে যাবে গিন্নি। গোপাল দাদা, আরে আয় আয় আয়, আরে তোর জন্যই তো বসে আছি রে। বলছিলাম কি কিছু ব্যবস্থা হলো? আরে হলো মানে? ধরে নে একরকম হয়ে বসে আছে। তাই নাকি? বুঝলি, পাত্রী দেখতে শুনতে বেশ ভালো, আর খুব বড় ঘর, বুঝলি। পাত্রীর বাবা ছিল কুচবিহারের প্রাক্তন মন্ত্রী। এই দাদা কি বলছো গো? হ্যাঁ, কি বলছো? এই শুনেই তো আমার গায়ে কেমন কাটা কাটা দিয়ে উঠছে। আমার হবু শ্বশুর ওই কুচবিহারের প্রাক্তন মন্ত্রী? কি সব বলছে রে? কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে ঘটার বিয়ে দেবে? আচ্ছা, কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর সাথে ওনার আবার আলাপ হলো কবে? হ্যাঁ, কোনোদিন তো ওনার মুখে সব শুনিনি। না 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 না, পুরোটা শুনতে হচ্ছে। আরে তাহলে আর বলছি কি, তবে মেয়ে নাকি একটু বদমেজাজি। সে কি গো? না না, এমন কিছু নয়, তবে সে চায় তার স্বামী যেন ওই ঘরকন্যার কাজে বেশ পারদর্শী হয়। ঘরের কাজ বলতে? যেমন ধর ওই কুটনো কাটা, রান্না করা। ওসব আমি খুব পারবো। এতদিন তো একলাই হাত পুড়িয়ে করে এসেছি। তারপর ধর এই নিজের ঘরের চাল সারানো, দাওয়ায় মাটি লেপে নিকোনো, পুকুরে পানা জমলে তা নিজের হাতে পরিষ্কার করা। পারবো, ওসবও করতে পারবো। না, পারবো বললেই তো হবে না, তার জন্য তো পরীক্ষা দিতে হবে বাবা। কোথায় পরীক্ষা দিতে হবে? এই ধর আমার বাড়িতে, দেখ না, এই আমার ঘরের চাল ফুটো, দাওয়া ফাটা, পাঁচিল ধসা, পুকুরে পচা পানা। তোমার বাড়িতে পরীক্ষা দিলেই চলবে? হ্যাঁ, চলবে। আরে আমি তো তোর হয়ে উমেদারি করবো রে। তবে মনে রাখিস, পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারলেই কিন্তু কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে তোর বিয়ে। টাকা করি, গয়নাগাটি, ভালো মন্দ, খাওয়া দাওয়া কিছুরই অভাব থাকবে না তোর। আমি পরীক্ষাও দেব, আবার ভালোভাবে উত্তীর্ণও হব। বলো কবে থেকে লাগতে হবে? বলো। পারলে কাল থেকেই,
কারণ তাদের আবার মেয়ের বিয়ে দেবার খুব তাড়া, বুঝলি? আমি আমি কাল থেকেই লেগে পড়বো। শোন, তবে তার আগে ভালো করে সবকিছু ভেবে নিবি। ভাবিস না যেন যে আমি আবার তোকে মাগনায় খাটিয়ে নিচ্ছি। তোর কি যে বলো, তুমি আবার খাটিয়ে নেবে কেন? ভালো বিয়ে করার জন্যে এটাই তো আমার পরীক্ষা। তাহলে আজ আয়, কেমন? কাল সকাল সকাল চলে আসিস। ভোর এসে একেবারে একেবারে জান লড়িয়ে দেবো। হ্যাঁ, জান লড়িয়ে দেবো। হ্যাঁ, তারপর তারপর বিয়ে। হ্যাঁ, বিয়ে দেখিয়ে দেবো। ওই বজ্জাত মন্ত্রীকে দেখিয়ে দেবো যে ভালো পাত্রীর সাথে আমারও বিয়ে হয়। হ্যাঁ, আমারও বিয়ে হয়। টেকো বুড়ো, তোমার পেটে পেটে এত দুর্বুদ্ধি? বলি কুচবিহারের প্রাক্তন মন্ত্রীকে তুমি চেনো? কসবিন কালেও না। তাহলে দেখো, পাজি মন্ত্রীর সাথে হাত মিলিয়ে এই বটার ঘটা অনেকবার অনেক কারণে আমাকে বোকা বানাবার চেষ্টা করেছে। আজ মৌকা পেয়ে ঘটা বেটাকে বোকা বানিয়ে যদি আমার ঘরের কাজগুলো করিয়ে নেওয়া যায়, তাহলে আর মন্দ কি? ওই যে কথায় আছে না, শঠে ষাট্ঠং সমাচারে। যাই, এখন চাল ছাইবার খড় আর খানিকটা মাটি এনে রাখি। যত কষ্টই হোক না কেন, সব পরীক্ষায় ভালো করে উত্তীর্ণ হতেই হবে। হ্যাঁ, আর একবার উত্তীর্ণ হতে পারলেই ওই কথায় আছে না, রাজকন্যে আর আর অর্ধেক রাজত্ব। এই তারপর তারপর ওই কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ে বলে কথা। হ্যাঁ, বোঠান এই গোপাল দাদা কোথায়? এ তো মনে হয় এখনো ঘুমোচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ডেকে দিচ্ছি। এই শুনছো, ঘটা এসেছে। এই ঘটা, তুই এসে গেছিস? কোনটা আগে শুরু করব বলো? আর সেটা তোর ইচ্ছে। তাহলে সব থেকে আগে ওই ঘরের চালটাই ছেয়ে ফেলি। তাহলে তাই ফেল। ওই দেখ উঠোনের কোণে খড়ের আঁটি রাখা আছে। আর মইটা গিনি, ওই মইটা কোথায় গো? ওই রান্নাঘরের পেছনে। আমি তাহলে চট করেই নিয়ে আসি। তাহলে আমি একটু ঘুরে আসি। যে খাই চিনি তারে যোগাই চিন্তামণি। বাবা, দেখে তো মনে হচ্ছে সব কাজ শেষ। গিন্নি, গিন্নি, গো দেখে যাও কি কাজটাই না করেছে তোমার ঘটা। ঘরে চাল ছাওয়া শেষ, মাটি আর গোবর দিয়ে দাওয়া লেপার কাজও খতম। আর ওদিকে তাকিয়ে দেখো পাঁচিলের গর্ত মর্ত সব ভরাট করে দিয়েছে। তা সে বাবু এখন কোথায়? পানা সাফ করতে পুকুরে গেছে গো। তা যাই বলো বাবু, পাজি বদমাইশ যাই হোক না কেন, ঘটা কিন্তু খুব কাজের গো। বিয়ের নেশা বড় নেশা, ওই নেশায় হয়েছে পাগল। আর ওই পাগলটাকে এই গোপাল বানিয়েছে যে ছাগল। যাই, একবার পুকুর পাড় থেকে ঘুরে আসি। কিরে ঘটা, একদিনের মধ্যেই তো সব কাজ করে ফেললি দেখছি। তার মানে পরীক্ষায় তুই উত্তীর্ণ। কিরে, এমন করে হাত পা চুল করছিস কেন? ওরে বাপরে, এই পানার ভিতরে কি পোকার ঝোঁক! কামড়ে ছিঁড়ে দিয়েছে একেবারে। ঠিক আছে, কাজ যখন হয়ে গেছে তখন চারটি ভাত খেয়ে তারপর বাড়ি যা। না গো গোপাল দাদা, না, আজ আর খাবো না। সারাদিন খেটে বড্ড হাতে পায়ে ব্যথা হয়ে গেছে গো। তারপর তার উপরে চুলকানি। আর একদিন এসে খেয়ে যাবো খন। হ্যাঁ, আর একদিন এসে খেয়ে যাবো। আরে ঠিক আছে, তবে কাল সকাল সকাল চলে আসিস, কিন্তু তোকে নিয়ে ঠিক জায়গায় যাব। ঠিক আছে। ঘটা বেটার ছেলে কাল আসবে বলে সেই যে গেল, আর তো পাত্তা নেই। ভালোই হয়েছে, যত দেরি করবে ততই মঙ্গল।
কি এই 5-5টা দিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? আর বলো না গো, আর বলো না। বাড়ি গিয়ে স্তক, সে কি জ্বর, তার উপর সারা গায়ে দাগড়া দাগড়া চুলকানি। শিখি, তা আজ ভালো আছিস তো? হ্যাঁ। তাহলে আর দেরি নয়, এক্ষুনি যেতে হবে। তুই অনেক দেরি করে ফেললি, জানি না কপালে কি আছে। চল চল চল। ঘটক মশাই, ও ঘটক মশাই, এই যে পাত্র, তোমার কথা মতো সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে 4 হাত এক করে দাও। আর তো 4 হাত এক হবে না। না। কেন? সব পরীক্ষায় তো উত্তীর্ণ। আরে বোঝো কথা বোকা, আরে উত্তীর্ণ হলে কি হবে? গত পরশুর লগ্নে সে মেয়ের তো বিয়ে হয়ে গেছে। এখন আর কিছু হওয়ার নেই। হ্যাঁ নয় বাবা, হ্যাঁ হ্যাঁ, এত দেরি করে এলে কি চলে? এ বাবা, আমার তাহলে আর বিয়ে হবে না? হ্যাঁ, আর বিয়ে হবে না? ও গোপাল দাদা, আমার আর বিয়ে হবে না। কাঁদিস না ঘটা, কাঁদিস না। দেখ, চেষ্টা তো আমরা কম করলাম না, কিন্তু কপাল খারাপ। লেগে থাকো বাবা, একেবারে এঁটুলির মতো লেগে থাকো। একদিন না একদিন তোমার বিয়ে আমরা দেবই দেবো। কি বলো গোপাল? সত্যি 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 সত্যি। নে নে, এবার একটু হাস। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এ কি, গোপাল আজও ডুব মেরেছে? হ্যাঁ মহারাজ, এই নিয়ে পরপর 3 দিন হলো। আমি কিন্তু সব হিসেব রাখছি। এটা কি মন্ত্রী? এটা হলো গোপালের রাজসভায় ডুব মারার হিসেব মহারাজ। আমার হিসেব বলছে গোপাল এই সপ্তাহে মোট 4 দিন রাজসভায় ডুব মেরেছে। আগের মাসে 21 দিন, আর এই বছরে মোট 256 দিন। গোপাল মারবে ডুব, এটাই করেছে পণ। ঘরে বসেও সে পায় প্রতি মাসের বেতন। মহারাজ, আপনি আবার কিছু একটা করুন। গোপাল দিন দিন বড্ড অলস হয়ে পড়ছে। অলস না ঘোড়ার ডিম, সব ফাঁকি মারার তাল। মহারাজ নরম মনের মানুষ, তাই মহারাজ গোপালকে কিচ্ছু বলেন না। আমি মহারাজের জায়গায় থাকলে কবে গোপালকে ঘাট ধরে রাজসভা থেকে বার করে দিতাম। হ্যাঁ মহারাজ, গোপাল রাজসভা কামাই করে ওই ঘরে বসে বেতন পাবে, এটা কিন্তু কিছুতেই চলতে পারে না। গোপালের শাস্তি চাই। এই তো হুঁটা ঠিক জায়গা মতন দিয়েছি, এবার আগুন জ্বললো বলে। আচ্ছা আচ্ছা, আমি কথা দিচ্ছি, এবার আমি যে করেই হোক গোপালের আলসেমি দূর করেই ছাড়ব। গোপাল শাস্তি পাবেই। উফ, সংসারের জন্য খেটে খেটে জীবনটা শেষ হয়ে গেল আমার। ওদিকে মহারাজ বেলা অবধি নাক ডেকে ঘুমিয়েই চলেছে। এই বলি শুনতে পাচ্ছ? জানি তো এখন কোনো কথাই মহারাজের কানে যাবে না। আজ আমার একদিন কি তোমার একদিন। এই বলি তুমি উঠবে? অনেক হয়েছে আর নয়। আজ জম্মের মতন তোমার ঘুম বার করছি আমি। বৃষ্টি বৃষ্টি গিন্নি, বৃষ্টি পড়ছে। আমাদের ঘরের চাল ফুটো হয়ে গেছে গিন্নি। বৃষ্টি বৃষ্টি। না, বৃষ্টি নয়, আমি তোমার গায়ে জল ঢেলেছি। সকাল সকালে কেমন রসিকতা গিন্নি? সকাল আবার কাল হবে গো। এখন সকাল গড়িয়ে বেলা হয়ে গেছে। বলি এবার উঠে একটু রাজসভার দিকে যাও, গিয়ে মহারাজকে নিজের সোনার চাঁদ পানা মুখটা একবার দেখিয়ে এসো। গত 2 দিন তো রাজসভায় ডুব মেরে ঘরে বসে মোষের মতন ভসভস করে ঘুমোচ্ছ। এমন চলতে থাকলে না মহারাজ কোন দিন না কোন দিন তোমায় ঘাড় ধরে রাজসভা থেকে বার করে দেবেন। বলি তখন খাবো কি?
এই বলি তুমি উঠবে? বাপরে বাপ, গিন্নির গলা তো নয়, যেন ফাঁকা কলসি। তোর একটু শান্তি করে ঘুমানোর উপায় নেই? এটাই, একবার রাজসভায় গিয়ে মহারাজকে নিজের মুখখানা দেখিয়ে আসি। শুভ সকাল মহারাজ। হ্যাঁ, বলো কি গোপাল, এখন শুভ সকাল? আগে সেটা বলতে হয় বলে বললাম মহারাজ। আমার কাছে আজ অশুভ সকাল, কারণ আমার গিন্নি আমার কাঁচা ঘুমটা চটকে একেবারে চচ্চড়ি করে দিয়েছে মহারাজ। তাও ভালো, গোপালের মুখটা আজ দেখা গেছে, না হলে তো তুমি আজও রাজসভায় ডুব মারতে গোপাল। ও, আমার মুখটা না দেখলে বুঝি আপনার ভাত হজম হয় না মন্ত্রী মশাই? বেশ তো, রোজ খাওয়ার পর আপনি আমার বাড়িতে এসে আমায় দর্শন করে যাবেন, তাতে ভাতও হজম হবে আর আপনার ঘুমটাও ভালো হবে। দেখেছেন মহারাজ, গোপাল একে দেরি করে এসেছে, তার উপর কেমন মুখ চালাচ্ছে। গোপাল, অনেক অনেক সহ্য করেছি, আর নয়। তুমি দিন দিন বড় অলস হয়ে পড়ছো। এইভাবে চলতে থাকলে কিন্তু আমি তোমাকে রাজসভা থেকে সারা জীবনের মতন বহিষ্কার করব। গোপাল, ওঠো গোপাল, মহারাজ তোমাকে কিছু বলছেন। মহারাজ, গোপাল কিছুই শুনছে না, গোপাল এখন ঘুমের দেশে। এই গোপাল, তুমি উঠবে? এই ওঠো, ওঠো বলছি, ওঠো। এবার আমি না পাগল হয়ে যাব। গোপালের আলসেমি কিভাবে দূর করা যায় সেই নিয়ে কিছু ভাবলেন মহারাজ? ভেবেছি মন্ত্রী, অনেক অনেক ভেবেছি। প্রণাম মহারাজ, আমাকে আমাকে ডেকে পাঠিয়েছেন। শোনো রাজবৈদ্য, তোমাকে গোপালের জন্য এক বিশেষ পাচন তৈরি করতে হবে, যেটা খেয়ে গোপালের আলসেমি বুঝলে ওই সারা জীবনের মতন পালিয়ে যাবে। আলসেমি দূর করার পাচন? ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি আমি এক্ষুনি বাড়িতে গিয়ে ওই আলসেমি দূর করার পাচন বানিয়ে নিয়ে আসছি। বেশ, আজ রাজসভায় আমি নিজের হাতে গোপালকে সেই পাচন খাওয়াবো। যে করেই হোক আমি গোপালের আলসেমি দূর করেই ছাড়বো। মহারাজ, আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে আপনি গোপালকে শাস্তি দেবেন। কিন্তু বিপদের সময় গোপালই সবার আগে ঝাঁপিয়ে পড়ে মন্ত্রী। তাই শাস্তি দেওয়ার আগে একবার গোপালকে সুস্থ করে তোলার চেষ্টা আমি করবই। আর তাতেও কাজ না হলে তারপর আমি গোপালকে শাস্তি দেব। এত সহজে আমি গোপালকে ছাড়ব না। গোপালের একটা শাস্তির ব্যবস্থা করে তবেই আমি ছাড়বো, এই বলে দিলাম। এই তো পেয়েছি। মালির কাজটা যদি গোপালকে দিয়ে করানো যায় তাহলে গোপালের আলসেমিও দূর হবে আর গোপালও শাস্তি পাবে। হ্যাঁ, এই যে এদিকে শোন শোন, একে বলুন মন্ত্রী মশাই। আজ থেকে আগামী 7 দিন তোমার ছুটি। মহারাজ বলে দিয়েছেন আগামী 7 দিন তোমাকে আর রাজবাড়িতে আসতে হবে না। হ্যাঁ, মহারাজ বলেছেন? কই, উনি তো কিছু। আমার কথা বিশ্বাস হচ্ছে না? বেশি কথা বললে মহারাজকে বলে তোমার সারা জীবনের ছুটির ব্যবস্থা করে দেবো, সেটা ভালো হবে? না না, এমন করবেন না মন্ত্রী মশাই, এমন করবেন না। তাহলে এখনই বাড়ি পালাও, পালাও। আর আগামী 7 দিন রাজবাড়ি মুখো হবে না, এই বলে দিলাম। আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা। মহারাজ, মহারাজ, এই পাঁচন গোপালের পেটে গেলেই গোপালের সব আলসেমি দূর হয়ে যাবে। কিন্তু গোপাল কোথায়? তার তো এখনো দেখা নেই। গোপাল আজও সময় মতন রাজসভায় এলো না। এই নিয়ে মোট 5 দিন হলো। আমি কিন্তু সব হিসেব রাখছি মহারাজ। প্রহরী,
ও প্রহরী! বলুন মহারাজ। এই এক্ষুনি গোপালের বাড়িতে গিয়ে গোপালকে তুলে সোজা আমার কাছে নিয়ে এসো। গোপাল, হাই গোপাল, ওঠো ওঠো বলছি, গোপাল! আমাকে আরেকটা ঘুমোতে দাও গিন্নি। চোখ খুলে গোপালের মাথায় পড়বে বাজ, যখন দেখবে সামনে দাঁড়িয়ে গিন্নি নয় স্বয়ং মহারাজ। রাজবৈদ্য, নিয়ে এসো তোমার পাচন। আর মন্ত্রী, তুমি গোপালের মুখটা খুলে ধরো। কি ঘুম রে বাবা! মহারাজ গোপালকে এক শিশি পাচন খাইয়ে দিল, আর গোপালের কোনো হুঁশ নেই। হ্যাঁ, এবার গোপালের সব আলসেমি দূর হয়ে যাবে। কিন্তু সেটা পরীক্ষা করার জন্য তো আগে গোপালকে ঘুম থেকে তুলতে হবে। ঠিক বলেছেন রাজপণ্ডিত। মহারাজ, আমরা একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ও গোপাল, ওঠো গোপাল, ওঠো না, গোপাল, ওঠো বলছি। ও গোপাল, ওঠো গোপাল, ওঠো। ও বলছি। কি আমি রাজসভায় এলাম কখন? তুমি নিজে আসনি, আমি তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি গোপাল। এবার যাও যাও, তুমি নিজের জায়গায় গিয়ে চুপটি করে বসো। উফ, এটা গোপাল ভাঁড় না সাক্ষাৎ কুম্ভকর্ণ! এমন মরার মতো ঘুম ঘুমোতে আমি আগে কাউকে দেখিনি। ওই দেখুন মহারাজ। উফ, ওহ, গোপালের এই ঘুমের জন্য এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। না, আমার পাচন গোপালের শরীরে কোনো কাজই করলো না। মহারাজ, গোপালের আলসেমির সঙ্গে আমরা পেরে উঠব না। বললেই হলো পেরে উঠবো না? আমার কাছে গোপালের আলসেমি দূর করার একটা ওষুধ আছে মহারাজ। কি ওষুধ মন্ত্রী? রাজবাড়ির মালিক 7 দিনের জন্য ছুটি নিয়ে দেশের বাড়িতে গেছে মহারাজ। তাই গোপাল যদি এই 7 দিন মালির কাজ করে তাহলে কাজের কাজও হবে আর গোপালের আলসেমিও দূর হবে। হ্যাঁ, মালি দেশের বাড়ি গেছে? তো কবে গেল, কখন গেল? ও, আমি তো কিছুই জানি না। আপনি জানবেন কি করে? আমি তো মালিকে ছুটিতে পাঠিয়েছি। আগে সেটা বড় কথা নয় মহারাজ। একবার ভাবুন, কুয়ো থেকে জল তোলা, রাজবাড়ির ফুলবাগানের পরিচর্যা করা, এসব খুব পরিশ্রমের কাজ। এই কাজটা যদি গোপাল করে তাহলে ও আর ঘুমানোর সময়ই পাবে না। ওই শয়তান মন্ত্রীটা আমার ঘুম চটকানোর জন্য এই ফোন দিয়ে আসছে। বেশ বেশ, তাই হবে। গোপাল, এই গোপাল! আগে আমাকে ডাকছেন মহারাজ? হ্যাঁ, কাল থেকে তোমাকে রাজবাড়িতে মালির কাজ করতে হবে গোপাল। তাই কাল সকাল সকাল রাজবাড়িতে চলে এসো। কি কি কাজ করতে হবে সেটা বরং মন্ত্রী তোমাকে বুঝিয়ে দেবে। ও হ্যাঁ, আর একটা কথা, কাল যদি সঠিক সময়ে রাজবাড়িতে এসে না পৌঁছো তাহলে আর কোনোদিনও এই রাজবাড়ি মুখ হওয়ার দরকার নেই তোমার। আমি তোমাকে সারা জীবনের মতো রাজসভা থেকে বহিষ্কার করব, এই আমি বলে দিলাম। আজকের মতো রাজসভা এখানেই শেষ। এবার গোপাল তুমি পালাবে কোথায়? যা, মহারাজ আমার উপরে খুব রেগে আছেন বলে মনে হলো। না না, এত সহজে আমি মন্ত্রীকে ছাড়বো না। আমার ঘুম যে চটকাবে, আমি তাকে চটকে একেবারে চচ্চড়ি করে ছাড়বো, বলে দিলাম। এই যে গোপাল, সঠিক সময়ে চলে এসেছে দেখছি। নাও এবার কাজ শুরু করো, শুরু করো।
কি করতে হবে সেইটা তো বলুন মন্ত্রী মশাই। প্রথমে তোমাকে ওই কুয়ো থেকে বালতি করে জল তুলতে হবে। তারপর রাজবাড়িতে যত গাছ আছে সব গাছের গোড়ায় জল দিতে হবে, একটা গাছও যাতে বাদ না যায়। ওরে বাবারে, এই যে বড় পরিশ্রমের কাজ। এদিকে আজ ঘুমটাও ঠিক মতো হয়নি, গায়ে একটু বল পাচ্ছি না। আজ গোপালকে এমন খাটাবো যে এক হাত জিভ বেরিয়ে আসবে গোপালের। একটু চোখ সরিয়েছি অমনি ঘুম। দাঁড়াও গোপাল, দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি হাত চালাও গোপাল, তাড়াতাড়ি হাত চালাও। আর আর শরীর চলছে না মন্ত্রী মশাই, ঘুম, একটু ঘুম। খবরদার নয় গোপাল, চোখ বন্ধ করলেই গায়ে জল ঢেলে দেবো, এই বলে দিলাম। না, মন্ত্রীটা বড্ড বাড় বেড়েছে দেখছি। ঠিক আছে, কালকের দিনটা আসতে দাও, আমিও দেখবো মন্ত্রী তুমি কি করে আমার ঘুমে বাধা দাও। বাহ বাহ বাহ, গোপাল তো ভালোই কাজ করছে দেখছি। করবেই তো মহারাজ, আমি গোপালকে চোখে চোখে রেখেছি না, আমি কিছুতেই গোপালকে দু চোখের পাতা এক করতে দিচ্ছি না। এইভাবে টানা 7 দিন কাজ করতে পারলেই গোপালের সব আলসেমি একেবারে বেরিয়ে যাবে। ওরে বাবারে, আর পারছি না। এ কি এ কি, তুমি উঠোনে শুয়ে ঘুমোবে নাকি? এই ওঠো ওঠো ওঠো। আর ওঠার শক্তি নেই গিন্নি, ওই শয়তান মন্ত্রী আর মহারাজ মিলে আমার আলসেমি দূর করার জন্য আমাকে পুরো গাধার মতন খাটিয়েছে আজ। যাক, এইবার যদি তোমার ঘুম কমে। গোপাল ঘুমোবে, কাল সারা দিন ঘুমোবে, ওই শয়তান মন্ত্রীর সামনেই ঘুমোবে, মন্ত্রী কিচ্ছু বলতে পারবে না। এমন ব্যবস্থা করব যে ওই শয়তান মন্ত্রীটা আমাকে ঘুম থেকে আর ডাকবে না। কাল একটুও ঘুম হয়নি, আজ থেকে নাক ডেকে ঘুমাবো আমি। এইবার জমবে খেলা। আজ গোপালকে এমন খাটাবো যে গোপালের হাত পা সব খুলে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমাকে তো চেনো না গোপাল। ওই তো মন্ত্রী মশাই এদিকেই আসছেন, এবার মন্ত্রীকে দেখিয়ে এই গামছায় মোড়া পাথরটা কুয়োর জলে ফেলে দিতে পারলেই হলো। গোপাল ওটা কি ফেললো? ব্যাস, এবার আমি নিশ্চিন্ত। মহারাজের দেওয়া সব সোনা দানা আমি আমার গামছায় মুড়ে এই কুয়োর জলে ফেলে দিলাম।
এবার চোর ডাকাতের হাত থেকে মুক্তি। যখন দরকার হবে তখন এসে বার করে নিয়ে যাব। যাই, এবার কাজ শুরু করি। ও এই ব্যাপার। আমি যে সব দেখে নিলাম এটা গোপাল জানতেই পারেনি। কাজ করতে করতে গোপাল আজ আবার ঘুমিয়ে পড়বে, আর সেই ফাঁকে আমি তোমার সব সোনাদানা জল থেকে তুলে নেব গোপাল, বুঝেছ? আহ 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 আহ। এই তো গোপাল ঘুমে কাদা, এই সুযোগ। না না, হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে হবে না। না 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 না, ঠিক আছে, আবার তুলি। হচ্ছে না, না না হচ্ছে না। ওই এখানে আছে না, না এখানেও নেই। যাই তো, গিয়ে একবার দেখে আসি গোপাল কেমন কাজ করছে। কি এত জল এলো কোথা থেকে? কৃষ্ণনগরে আবার বন্যা হলো নাকি? এই মরকট মন্ত্রী, আর কি করছো কি তুমি? আহ, জব্বর ঘুম হলো। কি মন্ত্রী মশাই ভালোই কাজ করেছেন দেখছি। আর বলবেন না মহারাজ, কুয়োর মধ্যে আমার এক দামি জিনিস পড়ে গেছে, সেটাই তোলার চেষ্টা করছি। হ্যাঁ, মিথ্যে কথা মহারাজ, কুয়োর মধ্যে মন্ত্রী মশাইয়ের কিছুই পড়ে যায়নি। পড়েছে আমার গামছা, আর গামছায় বাঁধা সোনাদানা নয়, ছিল রাস্তার পাথর। নয়, হ্যাঁ, আপনাকে দিয়ে কাজ করানোর জন্য ওটা ছিল গোপালের একটা চাল। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই লোভে পড়ে এত জল তুলেছেন যে আগামী 7 দিন আর গাছে জল দিতে হবে না। তাই আগামী 7 দিন আমারও আর রাজবাড়িতে আসার দরকার নেই। এবার আমি চলি মহারাজ, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নিই। মন্ত্রী, এত লোভ তোমার? ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম গামছায় সত্যি সত্যি সোনাদানা আছে। মরকট, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে জলে ডুবিয়ে মারবো, এ আমি বলে দিলাম। ওরে বাবারে, ওরে মারে, বাবারে, মরে গেলাম রে। ওরে বাবা, গোপালের আলসেমি দূর করা আমার কাজ নয়। গোপাল, তোমার বুদ্ধির সামনে আমরা কেউ দাঁড়াতে পারবো না। তুমি হলে মহান। মহারাজ, আপনাকে খুব চিন্তিত দেখছি। না, সেরকম কিছু নয় গোপাল, তবে তোমাদের রানীমার শরীর তো খুব ভালো নেই বলেই আমার মনে হয়। এ কি মহারাজ, তাহলে আমাকে খবর দেননি কেন? না 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 না, রানী সেটা চান না। আর শরীর না মন খারাপ সেটাও ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এখন এই প্রশ্নের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি দেখছি যে তোমরা আমাকে কিছু বলতে চাও, অথচ ঠিক বলে উঠতে পারছো না। আসলে দুর্গাপুজো তো ক্রমেই এগিয়ে আসছে, তাই সবাই ভাবছে আপনি কবে পুজোর ভাতা দেবেন। এই ব্যাপার, তবে তুমি একটু বেশি আগ্রহী গোপাল। হ্যাঁ, বুঝতেই তো পারছেন মহারাজ, গিন্নির বায়না, এটা দিতে হবে ওটা দিতে হবে। মহারাজ, গোপালের সবকিছুই ওর গিন্নির আবদার। গোপাল
তুমি যেন নিজে ছেঁড়া ধুতি পড়বে। হ্যাঁ, এই শুরু হলো। তবে মহারাজ ওইটুকু ভাতাতেই তো আমাদের পুজোর আনন্দ। মহারাজ খুলে রেখেছি পুরনো খাতা, ঠিক পয়লা আশ্বিন আমরা পাই ভাতা। মহারাজ আজ পয়লা আশ্বিন, আমরা আজকেই ভাতা পাবো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই ভাতা পাওয়া যাবে। তবে এবার তো খাজনা আদায় কিঞ্চিত কম হয়েছে, তাই ভাতা আগের বারের থেকে একটু কমই হবে। কিন্তু মহারাজ আমার গিন্নিরও তো অনেক আবদার, সেটা মেটাবো কি করে? সবার গিন্নির আবদার মেটানো তো রাজার কাজ নয় মন্ত্রী। তবে ভাতা আগের বারের থেকে কম হলেও পরিমাণে কিন্তু খুব একটা কম হবে না মন্ত্রী। আজ্ঞে মহারাজ। হ্যাঁ মহারাজ, কোনো অসুবিধে নেই। কি আর হবে, আমার গিন্নি বেনারসি চেয়েছে, বড়জোর বাংলার তাঁতি হবে। এসো এসো, তোমরা একে করে এসো, পুজোর জন্য তোমাদের প্রাপ্য মোহর নিয়ে যাও। কি হলো গোপাল, তুমি কি ভাতা নিতে আগ্রহী নও? গোপালের অর্থের পরিমাণ একটু বেশি হয়ে গেছে মহারাজ। আগে মহারাজ, সবাইকে দেবার পর যদি কিছু বাকি থাকে আমার জন্য, তবেই আমার চলবে। কি হয়েছে তোমার রানী? আমি বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি তোমার মুখ কিন্তু ভার। না না, কিছু না, ছাড়ুন এসব কথা। না 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 না, আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি। দেখতে পাচ্ছি তো পুজো যতই এগিয়ে আসছে ততই তোমার মুখ ভার হয়ে পড়ছে। বলছি, শরীর খারাপ হয়নি তো? বলো তো, রাজবৈদ্যকে খবর দিই। তার আর কোনো প্রয়োজন নেই মহারাজ, শরীর আমার ভালোই আছে। আহা, তা কি হয়েছে বলবে তো? বলছি তো আমার কিচ্ছু হয়নি, তবে মনটা একটু খারাপ, এই যা। ও, তা সেই মন খারাপের কথা কি আমি জানতে পারি না? আপনি তো রাজা, আমার সামান্য মন খারাপের কথা জেনে আপনি কি করবেন মহারাজ? আপনাকে তো সারা রাজ্যের প্রজাদের খবর রাখতে হয়, আর এটা এমন কিছু নয় যার জন্য আপনাকে চিন্তিত হতে হবে। বেশ, তুমি যখন বলবেই না, তখন আর আমি বা কি করতে পারি? যদি তোমার মন ভালো করার কোনো উপায় থাকতো তবে তাই করতাম। আবার আসছে দুর্গাপুজো। না, কেউ আমার মন ভালো করতে পারবে না, কেউ না। কি গো, কিছু বলছো না যে? বলি পুজোর জন্য কেনাকাটা কবে করবে গো? করবো গিন্নি, করবো। আমার কিন্তু একটা ভালো তাঁতের শাড়ি চাই। হ্যাঁ, আমি তো তোমাকে বেনারসি দেবো বলে ভাবছিলাম। তোমার মতো কিপটে পুরো আমাকে বেনারসি দেবে? মরণ, যত সব আবোল তাবোল কথা। তা, বসে রয়েছে যে বড়, এদিকে আশ্বিন মাস পড়ে গেল, বলি পুজোর ভাতা কিছু পাওনি নাকি? তা পেয়েছি, এই আজকেই পেলাম। তখনই বলেছিলাম কিপটে বুড়ো, বলি ভাতা পেয়েও বসে আছো কেন গো? এই এই বাজারে চলো, পুজোর কেনাকাটা করতে হবে। এই বুড়ো, বলি তোমার মতলবটা কি শুনি? হবে গিন্নি, সব হবে। তোমার হবে, নাতিপুতিদের হবে, কিন্তু আজ না, কাল বা পরশু। কিন্তু আজ নয় কেন? হ্যাঁ, আমাকে আজ এখন আবার রাজবাড়ি যেতে হবে, বুঝলে? কি একটা কারণে মহারাজ খুব চিন্তিত, আমাকে ডেকে পাঠিয়েছেন। মহারাজ ডাকলে তো যেতেই হয় গিন্নি। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি মন্ত্রী হয়েছো কি করতে? তুমি মহারাজকে বোঝাতে পারতে না যে এই এত কম ভাতায় আমাদের চলবে না? আহা, তোমার চলতে পারে, আমার নয়। আমি তোমাকে বলেছি পুজোর জন্য আমার অনেক অনেক গয়না বানাতে হবে, অনেক শাড়ি কিনতে হবে। হবে গিন্নি হবে, আমাকে একটু ভাবতে দাও। ভেবে ভেবে তুমি কিচ্ছুটি করে উঠতে পারবে না, আমি জানি। আর তাছাড়া তুমি মন্ত্রী, পুজোর ভাতা তোমার সব থেকে বেশি পাওয়ার কথা কিনা বলো? মহারাজ পুজোতে সবাইকে যে সমান ভাতা দেন, বহুবার বলেও কিছু করতে পারেনি। আরো
গোপালের উস্কানিতে মহারাজ এরকম হয়ে গেছে। এসব কথা আমি আর শুনতে চাই না। যেভাবেই হোক মহারাজকে বলে ভাত আরো নিয়ে এসো, যাও। তাই যাই, নাহলে অন্য উপায় দেখতে হবে। কি বলছেন মহারাজ? রানীমা চিন্তিত? হ্যাঁ গোপাল, আর সেই কারণে আমিও খুব চিন্তিত। যত পুজো এগিয়ে আসছে ততই দেখছি রানীর মুখটাও ভার হয়ে আছে। আর প্রশ্ন করলে? আরে প্রশ্ন করলেও তো কিছু বলছে না, শুধু আমাকে চিন্তা করতে বারণ করেছে। নতুন চিন্তা মাথায় নিতে হবে না, এই তো? নির্ভুল নির্ভুল গোপাল, এখন তুমি আমার একমাত্র উপায়। তোমার উপরে আমি শুধু ভরসা করতে পারি। তুমি যে আমার বুদ্ধি দাতাও। মহারাজ, আমি নিজে রানীমার সাথে কথা বলছি। হ্যাঁ, তবে তো খুব ভালো হয়, খুব ভালো হয়। আপনি চিন্তা করবেন না মহারাজ। রানীমার মনের চিন্তা দূর করবার জন্য যা যা করা প্রয়োজন সবটাই করব। আমি জানি গোপাল, তুমি এই কথাই বলবে। তোমার উপর তো আমি ভরসা করি গোপাল। এখন তুমি কথা বলবে, এতেই আমার চিন্তা অনেকটা দূর হয়ে গেল। বাকিটুকুও আর থাকবে না মহারাজ, কথা দিচ্ছি। চমৎকার চমৎকার গোপাল, চমৎকার। প্রণাম নেবেন রানীমা। মহারাজ আপনার সাথে দেখা করতে বললেন। তাই বুঝি গোপাল? আমি জানতাম মহারাজ তোমাকে আমার কাছে পাঠাবে, আর কেন পাঠাবে সেটাও জানতাম। আপনার অনুমান শক্তির পরিচয় আগেও পেয়েছি রানীমা। আপনি একেবারেই নির্ভুল। তবে রানীমা, এই যে আপনি হেসে উঠলেন, এই আমি, মহারাজ, সবাই আপনাকে হাসি মুখেই দেখতে চাই রানীমা। তাই আপনার যখন মুখ ভার হয়, গভীর চিন্তায় আপনি ডুবে যান, তখন যে আমরাও খুব চিন্তায় পড়ে যাই। তোমার কি মনে হয় গোপাল, আমি খুব বিপদে আছি? না না, তা নয় রানীমা, তবে মহারাজের একটা কথায় খটকা লাগছে। কি কথা? ওই যে যত পুজোর দিন এগিয়ে আসছে ততই আপনার মুখ ভার হয়ে যাচ্ছে। তার মানে আপনার মন খারাপ এই দুর্গাপুজোকে ঘিরে। তুমি ঠিক ধরেছো গোপাল। আসলে কি জানো, ছোটবেলার পুজোতে কত কত আনন্দ করতাম, মেলায় যেতাম, কত কিছু খেতাম, আর এখন সব সময় রানী রানী ভাব দেখাতে হয়। সবার মধ্যে মিশে গিয়ে পুজো কাটানোর আনন্দটাই তো নেই এখন। রানীমা, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা কোথায়। বহুকাল পুজোতে বাপের বাড়িও যাওয়া হয় না। পুজোতে বাপের বাড়ি গেলে মহারাজ ভীষণ অসন্তুষ্ট হবেন, তাই মহারাজকে সব কথা বলা সত্যি বৃথা। বেশ বেশ রানীমা, আপনার কথা আমি সমস্ত বুঝলাম। আমাকে একটু ভাবতে সময় দিন। আমি একটা উপায় ঠিক বার করবই করব। না, এভাবে চলতে পারে না। মহারাজকে বলি ভাতা আরো দেবার কথা, কিন্তু মহারাজ যদি রাজি না হন, তাহলে অন্য উপায় ভাবতে হবে। ওই খাজাঞ্চিকে হাত করে রাজকোষ থেকে কিছু সরাতে হবে। আর তো অন্য কোনো উপায় নেই দেখছি। রানীমার মন খারাপের কারণ আমি জেনে গেছি মহারাজ। কি আশ্চর্য! তুমি কি জাদু জানো নাকি গোপাল? অবশ্য তুমি আমার ভরসার মান রাখো। মহারাজ, রানীমার দুঃখের মূল কারণ হলো রানীমা এখন আর জনগণের সাথে মিশে ঠাকুর দর্শন করতে পারেন না। তিনি যে রানী, আর সেটা কিভাবেই বা সম্ভব? অথচ রানীমা ঠিক ছোটবেলার মতন সবার সাথে মিলেমিশে ঘুরতে চান। না 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 না, এ অসম্ভব গোপাল। মহারাজ, কিচ্ছু অসম্ভব নয়। আমি একটা উপায় ভেবেছি। হ্যাঁ, কি উপায় বলো তো দেখি গোপাল, আমি তো ভেবেই পাচ্ছি না। চলুন মহারাজ, রানীমার কাছে যাওয়া যাক। আমি কি উপায় ভেবেছি সেটা বরং আপনাদের দুজনের সামনেই খুলে বলি। বেশ, চলো চলো গোপাল, চলো। রক্ষী, তুমি মহারাজ কোথায় আছে জানো? আমার বিশেষ দরকার। হ্যাঁ, জানবো না কেন? মহারাজ রানীমার অন্দরমহলে আছেন। বেশ। বলো গোপাল, বলো, এবার তোমার বুদ্ধি দাও তো। রানী, গোপাল একটা বিশেষ ভাবনা ভেবেছে তোমার মন ভালো করার জন্য। বেশ তো, আমি শুনতে চাই, বলুন। গোপাল মহারাজ আর রানীমার সাথে কি এত সলা পরামর্শ করছে আমাকে জানতে হবে। কেউ আমাকে দেখে ফেলার আগে ওদের কথা শুনতে হবে।
আপনারা দুজনেই পুজোতে দুদিন সাধারণ মানুষের মতোই পুজো দেখবেন, মেলায় যাবেন, আনন্দ করবেন, সব করবেন। কিন্তু এ কি করে সম্ভব গোপাল? তুমি তো জানো সবাই যদি আমাদের চিনে ফেলে তাহলে তো ভীষণ সমস্যা হবে। না, আপনাদের কেউ চিনতে পারবে না। আপনারা ছদ্মবেশে ঘুরবেন। ছদ্মবেশ? হ্যাঁ, খুব মজা হবে। একদম ঠিক বলেছো গোপাল। হ্যাঁ, আমরা ছদ্মবেশে ঘুরবো সবার সাথে, কেউ আমাদের চিনতেও পারবে না। খুব মজা হবে, খুব। তুমি যদি সত্যি আনন্দ পাও তাহলে আমার আপত্তি করার কোনো কারণই নেই। তবে তাই হোক, পুজোতে আমরা এবার ছদ্মবেশে ঘুরবো। তবে আমি ছদ্মবেশে থাকলেও সঙ্গে কিছু মোহরও রাখবো। বাহ, চমৎকার গোপালের বুদ্ধি। আমার আর ভাতা চাওয়ার দরকার নেই মহারাজ, আমিও বরং ছদ্মবেশে আপনার ওই মোহর চুরি করে ফেলবো। শুনলে তোরা, পুজোতে তোরাও ছদ্মবেশে ঘুরবি, দুজনেই গোঁফ দাড়ি রেখে লম্বা ফতুয়া পরে ঘুরবি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা আমরা এর আগেও ছদ্মবেশ ধরে অনেক চুরি করেছি। কেউ আমাদের চিনতে পারেনি। হ্যাঁ, এবারেও যেন কেউ চিনতে না পারে। আমি জানি মহারাজ আর রানীর কাছাকাছি গোপাল থাকবে। আমরা বুঝে নেব। আমিও আড়াল থেকে দেখবো যাতে গোপাল আবার আমাকে না দেখতে পায়। কিন্তু আমাদের কোনো কিন্তু নয়, কাজ করলে মোটা পুরস্কার পাবি, আর সেটা দিয়ে তোদের পুজো খুব ভালো করে কাটবে। মন্ত্রী মশাই, আপনার আশীর্বাদ যখন আছে আমরা সফল হবই হব। আমি জানি মহারাজ আর রানী প্রথম বেরোবে সপ্তমীর দিন। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, ট্যাগ থেকে আমরা সব মোহর নিয়ে নেব। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। দেবীর বোধন সমাপ্ত হলো, কাল শুরু হবে মায়ের মহাসপ্তমী পূজা। জয় মা দুর্গা জয়। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। বলি বলি আজ পুজোর সপ্তমী, এখনো কি তোমার পুজোর আরো ভাতা জোটেনি? আরে গিন্নি, তুমি চিন্তা করছো কেন? তোমাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখলে চিন্তা হয় বই কি। তুমি তো সব সময় কিছু না কিছু মতলব ভেজে চলেছো। মন্ত্রী, অনেক কিছু ভাবনা মাথায় রাখতে হয়, ওসব তুমি বুঝবে না। আমার যেটুকু বোঝা উচিত আমি সেটুকু ঠিক বুঝি। ঠিক আজ পুজোর মহাসপ্তমী, এভাবে খালি হাতে বসে থাকলে কি আমার চলবে? আজকের দিনটা শুধু একটু সবুর করো, আজ রাত্রেই তুমি অনেক মোহর পাবে। বুঝেছি। কি বুঝেছো? তুমি কিছু একটা মতলব ভেজেছো। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, এ হলো গোপন মতলব। তোমার পেটে তো কথা থাকে না, তাই তোমাকে বলছি না, তবে তুমি আজ মোহর পাচ্ছই। ঠিক আছে, আজকের দিনটা তোমায় সময় দিলাম, তবে এসব মোহরের কথা বলে যদি তুমি পুজো পার করে দাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, মোহর আসছেই। এই এই বলি, কি চিন্তা করছো বলো তো? হ্যাঁ গো। না গিন্নি, আসলে মহারাজদের নিয়ে সতর্ক থাকছি। কি জানি, আমার যেন কিরকম আশঙ্কা হচ্ছে। মনে হচ্ছে এই দুই জোড়া চোখ আমাদের লক্ষ্য করছে, কিন্তু তারা কে, কি তাদের উদ্দেশ্য আমি বুঝতে পারছি না।
গিন্নি কোথায়? হ্যাঁ, আহ, 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 এই দেখো তোমার জন্যে মোহরের থলি। কই 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 দেখি 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 ও মা কি এবার খুশি তো? হ্যাঁ, আহ, 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 আহ। তবে মহারাজ আর রানী কাল আবার বেরোবে। কাল নিশ্চয়ই মহারাজ সতর্ক থাকবে। না, একবার যেতে হচ্ছে প্রাসাদে। আমার মন বলছে গোপাল আবার কোনো জরুরি পরামর্শ করবে মহারাজ আর রানীর সাথে। শোন বটা, তুই প্রাসাদের ভিতরে গিয়ে মহারাজ আর গোপালের গোপন কথা শুনবি। ইয়ে বাবারে, ধরা পড়লে সারা জীবন গাড়োতে থাকতে হবে মন্ত্রী মশাই। আরে না না, আমরা বাইরে পাহারাতে থাকবো, আর রক্ষীরা পুজোর আমোদে পাহারায় একটু ফাঁকি দেয়, আমি জানি। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি বাইরে থাকলে কোনো ভয় নেই। মহারাজ যদি কিছু বুঝতে পারে তো কে ওখানে বলে চিৎকার করবে? তুই এক দৌড়ে পালাবি, আর তোর পালাবার রাস্তা থাকবে পরিষ্কার। ঘটা নিজে রক্ষীদের ছদ্মবেশে মজা করে ব্যস্ত রাখবে। কি বলছেন মহারাজ? আপনার ট্যাঙ্ক থেকে মোহরের থলি উধাও হয়ে গেছে? হ্যাঁ গোপাল, এ নিশ্চয়ই কোনো চোরের কাজ। তবে সে যদি জানতো যে আপনি স্বয়ং মহারাজ, তাহলে সাহস পেত না। তবে একটা চিন্তার কারণ হলো, মন্ত্রী বলেছিল যে এখানে একেবারে চুরি ডাকাতি নাকি বন্ধ হয়ে গেছে। এই কি তার নমুনা? মহারাজ, মন্ত্রী মশাই অনেক কথা বলে, তবে কাল অষ্টমীতে রানীমা ছদ্মবেশে থাকলেও গয়না পরবেন, তবে একটু ঢেকে রাখবেন। এই যা। সে তো আমার 50 ভরি গয়নার হার আছে, সেটাই পরবো। হাত তুমি যে সাধারণ হয়ে ঘুরবে, অত দামি সুন্দর হার যদি চুরি হয়ে যায় তখন? মহারাজ, এটা আপনি একদম চিন্তা করবেন। কাল কিছুতেই রানীমার গয়না চুরি হতে দেব না। বুঝেছি গোপাল, বুঝেছি। এসো বাছাধনরা, রানীমার গয়না চুরি করতে। বুঝবে তখন কত ধানে কত চাল। কি রে, কি হলো? মন্ত্রী মশাই কোথায়? মন্ত্রী মশাই এলো বলে? কি ব্যাপার বলতো? বাইরে কোনো রক্ষীদের দেখলাম না। আহা, মন্ত্রী মশাই ওই পানীয়ের সাথে রক্ষীদের ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। বাহ, শোন ঘটা, আমাদেরও পরিবার আছে, গিন্নি আছে। তাদের জন্য পুজোতে আমরা কি করতে পেরেছি? হ্যাঁ, কিছু না। আমি খবর পেয়েছি কাল রানীমা ছদ্মবেশে থাকবে, কিন্তু 50 ভরি হার পরে থাকবে। বলিস কি? এই এই 10 ভরি আমাদের কাছে এলে তো আমরা অনেক ধনী হয়ে যাবো রে। কিন্তু মন্ত্রী মশাই জানতে পারলে পুরো 50 ভরি নিজে গায়েব করবে আর আমাদের সামান্য কিছু দেবে। এ হতে দেওয়া যায় না। না, চুপ চুপ, মন্ত্রী মশাই আসছে। কিরে, কি সংবাদ? রানীমা কাল একটা ছোট গয়না শুধু পরবে। ছোট গয়না? ওই 10 ভরি হবে। তাই ছিনিয়ে নিবি, বুঝলি? যে আঁকে। ঠিক আছে, অনেক রাত হলো। এটাই হলো আমাদের মা দুর্গার আশীর্বাদ। গয়নাটা দেখতে পাচ্ছিস ঘটা? হ্যাঁ রে, হ্যাঁ, আমাদের চোখকে কে ফাঁকি দেবে? হ্যাঁ, কিন্তু আজ গোপাল ভাটটাকে সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? দেখ, কোথাও গিয়ে হয়তো ওই ভাড়ামি করছে। তাহলে এটাই সুযোগ, এগিয়ে চল। এই, এই, এবার বোঝো ঠেলা। সাবাস পুটি, নেপলা, সাবাস সাবাস গুলটে। ও মা গো, এ কি কাণ্ড গো! হ্যাঁ, এরাই তাহলে কালকে সে চোর? এরাই তাহলে সেই চোর। মহারাজ, মহারাজ, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আমাদের মাফ করে দিন মহারাজ। উরি বাউরি বাউরি বাউরি, উরি বাউরি, আমাদের ছেড়ে দিন। আমাদের মাফ করে দিন রানীমা, আমাদের মাফ করে দিন। ওই মন্ত্রী মশাই বলাতে আমাদের এই কাজ করতে হয়েছে।
আপনি মাফ করে দিন রানীমা, আপনি মাফ করে দিন। আমি অনুমান করেছিলাম মহারাজ। তোমার বুদ্ধিতেই চোর ধরা পড়লো গোপাল। এতে তো আমি গারদেই পাঠাবো, আর মন্ত্রীকে ধরে আনবার জন্য আমি পেয়াদা পাঠাচ্ছি। ওই আমার রাজ্যের সব থেকে বড় ওষুধ। সর্বনাশ, আমাকে এক্ষুনি পালাতে হবে। ওই যে মন্ত্রী পালাচ্ছে। ওই যে মন্ত্রী মশাই গো! রানীমা, এবারে আনন্দ পেয়েছেন তো? হ্যাঁ গোপাল, হ্যাঁ। চিন্তা করবে না মহারাজ, মন্ত্রীকে সবাই ধরে নিয়ে এলো বলে। গোপাল, তোমার তুলনা নেই। গোপাল দাদু, ও গোপাল দাদু, আমরা এসে গেছি। সে তো আমি সচক্ষে দেখতেই পাচ্ছি। তা এত সকাল সকাল কি ব্যাপার? এই তোমার কাছে ওই আজকে মজার কিছু গল্প শুনবো, তারপর বাড়ি চলে যাব। বলি, পড়াশোনা কি লাটে উঠিয়েছিস নাকি? পাঠশালায় যাবি না? আর দাদু, ওসব পাঠশালায় যেতে আর ইচ্ছে করে না। রোজ রোজ সকালে ঘুম থেকে ওঠো, তারপর পাঠশালায় যাও, পড়া না পারলে পণ্ডিত মশাইয়ের বকুনি, মাঝে মধ্যে আবার ছড়ি দিয়ে আড়ং ধলাই। দূর দূর, জীবনটা একেবারে একঘেয়ে হয়ে গেল গো। আরে তাতে কি হয়েছে? আহা, উনি তো তোদের ভালোর জন্যই বকাবকি করেন। আর তোরা বদমাশি করলে ধোলাই তো দেবেনি। যা যা যা, চটপট পাঠশালায় যা দেখি। কিন্তু দাদু, গল্প? আরে সেসব পরে হবে। যা যা যা, আমাকে এখন চালাস না। দূর দূর, আবার সেই পাঠশালায় যেতে হবে। শোন গুলটে, ওই রোজ রোজ পণ্ডিত মশাইয়ের এই অত্যাচার কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ রে, ঠিক বলেছিস। একটু ফাঁকিও দিতে পারি না, শুধু পড়া আর পড়া। বাবা, আজকে পাঠশালায় গিয়ে পণ্ডিত মশাইকে এমন বিরক্ত করব না যে পণ্ডিত মশাই পাঠশালায় আমাদেরকে পড়ানো তো দূরের কথা, পাঠশালা ছেড়েই পালিয়ে যাবে। ঠিক বলেছিস পুটি। এই জানিস তো, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে ন্যাপলা? শোন, তোরা সবাই আগে আগে পাঠশালায় চলে যা, গিয়ে পণ্ডিত মশাইকে রাগিয়ে তোল। আমি দেরি করে যাব, আর গিয়ে এমন একটা ধামাকা দেবো না, পণ্ডিত মশাই আমাদের ছুটি দিয়ে দেবে। কিন্তু কি ধামাকা দিবি রে ন্যাপলা? আহা, সেসব পরে তো জানতেই পারবি। আর হ্যাঁ শোন, আমার ব্যাপারে পণ্ডিত মশাই জিজ্ঞেস করলে বলবি আমার শরীরটা ভালো নেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিরে পুটি, তোদের আজকে এত দেরি হলো কেন? আর বলবেন না পণ্ডিত মশাই, আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, কিন্তু পাঠশালায় তো আসতেই হবে, তাই চলে এলাম। কিন্তু তোদের দলের মধ্যে একজন, হ্যাঁ ন্যাপলা, ন্যাপলাকে তো দেখতে পাচ্ছি না। আমরা তো ছুটে ছুটে আসছিলাম, ও মনে হয় হেঁটে হেঁটে আসছে। কিন্তু ঘুম তো দেরি করে ভেঙেছে পুটি, তাহলে তোদের দেরি হলো কেন? আমাদেরও তো দেরি হয়েছে। দেখুন পণ্ডিত মশাই, আমরা এক পাঠশালায় পড়ি, এক রাজ্যের থাকি, একই রকম খাবার খাই, তাহলে তো একই সময় পর্যন্ত ঘুমোবো, তাই না? উফ, অনেক বকিস তোরা, এবার পড়া ধরবো, দেখি কে কে পারিস। এই গুলটে, তুই বল। কত কিছুই তো বলার আছে, আমি কি বলবো পণ্ডিত মশাই? ছয়ের নামটা বল। ছয় একে ছয়, ছয় দুগুণে জয়, ছয় দিনে পারা যায়, চার ছয় ভাই, আর পারবো না সব নয় ছয়। তোকে না চামচিকি দেখিয়ে দেবো। আর কি কি দেখাবেন পণ্ডিত মশাই? পাঠশালাতে চামচিকি, বাদুর, বাঘ, ভাল্লুক, আসলে এটার তো চিড়িয়াখানা হয়ে যাবে। কান ধরে দাঁড়া, কান ধরে দাঁড়া বলছি। পুটি, তুই সাতের নামটা বল তো। আমি না বলে লিখে দেব পণ্ডিত মশাই। হ্যাঁ তাই দে। আমার গায়ে কালি ছিটিয়ে দিলি। ছি 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 ছি। পণ্ডিত মশাই, কলমের ডগায় কালি বেশি গেছিল, তাই। তুই এক্ষুনি কান ধরে দাঁড়া, যত সব বাঁদর উচ্চিংড়ের দল। পণ্ডিত মশাই, সর্বনাশ হয়ে গেছে পণ্ডিত মশাই। কি ল্যাপলা, কি হয়েছে? এক্ষুনি দেখলাম আপনার বাড়ির সামনে আপনার সর্বস্ব চলে গেল।
বাকি যেটুকু আছে সেটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই তোদের ছুটি তোদের ছুটি। ছুটি ছুটি সবাই এবার মাঠে খেলতে যাব। কি তাহলে এবার রাজসভা শুরু করা যাক? কিন্তু মহারাজ, আমাদের পণ্ডিত মশাই তো এখনো আসেননি। হ্যাঁ, তাও তো ঠিক। আমাদের রাজসভার সবারই মোটামুটি একটা দায়িত্ব, কিন্তু পণ্ডিতের তিনটে দায়িত্ব। হ্যাঁ, তিনটে দায়িত্ব। হ্যাঁ, 1 পাঠশালায় পড়ানো, 2 রাজসভায় আসা, আর 3 পুজো পাঠ করা। ঠিক বলছো। আমি আর পাঠশালায় পড়াতে পারবো না। না 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 না, অসম্ভব কাজ। মহারাজ মহারাজ, আমার মুক্তি চাই। কি পণ্ডিত, এই তোমার কি অবস্থা? তুই সারা গায়ে ধুতিতে কালি লেগে কেন? সবাই তোমার নাতনি পুটির জন্য আমার গায়ে কলমের কালি ঝেড়ে দিল, তারপর ন্যাপলা এসে বলল আমি বাড়ি না গেলে নাকি সর্বনাশ হয়ে যাবে। আর আমি পাঠশালায় ছুটি দিয়ে বাড়ি গিয়ে দেখি কিছুই হয়নি, কোনো সর্বনাশ হয়নি, সমস্যাও হয়নি। হ্যাঁ, এই তো মহা মুশকিল। গোপাল, তুমি তোমার নাতিদের একটু সামলাও। মানে এইভাবে চলতে থাকলে তো খুব সমস্যা। তা আমি তো ওদেরকে সৎ উপদেশই দিই মহারাজ, হয়তো পণ্ডিত মশাই ওদেরকে ঠিক আয়ত্তে আনতে পারছেন না। না মহারাজ, ওরা সবাই এক একজন মহারথী। ওদেরকে আয়ত্তে আনা মুখের কথা নয়। এর থেকে আমি বরং মাঠে চাষ করব, তাও ভালো। কিন্তু ওদের সাথে রোজ রোজ লড়তে পারবো না। এই কটা চুনোপুটি বাচ্চাদের যে পণ্ডিত মশাই সামলাতে পারে না, তার মাঠে চাষ করাই উচিত। যদি এতই সহজ কাজ হয়, তাহলে কদিন আপনি পাঠশালাটা সামলে দেখান না মন্ত্রী মশাই। এ আর কি এমন কাজ? মন্ত্রিত্ব করে পুরো কৃষ্ণনগর রাজ্যটাকে সামনে রাখছি, আর এ তো সামান্য কয়েকটা শিশু মাত্র। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। যান মন্ত্রী মশাই যান, পাঠশালাতে যদি আপনি পণ্ডিতের জায়গাটা নিতে পারেন তাহলে তো ভালোই হয়। আমারও তাই মত। আমাদের মন্ত্রীকে কদিনের জন্য পাঠশালায় পাঠানো হোক। দাও গিন্নি, চটপট দুটো খেতে দাও দেখি। আরে দিচ্ছি গো দিচ্ছি। আজকে এত তাড়াতাড়ি রাজসভা থেকে চলে এলে যে বড়। হ্যাঁ, আরে আর বলো না, রাজসভা তো আজকে শুধু পণ্ডিতকে নিয়েই কেটে গেল। ন্যাপলা গুলটেরা যা দুষ্টু হয়েছে যে আমাদের পণ্ডিত আর পাঠশালাতে সামাল দিতে পারছেন না। কেন কি হয়েছেটা কি? কি হয়নি সেটা জিজ্ঞেস করো। ওরা সবাই একেবারে নাজেহাল করে দিয়েছে পণ্ডিতকে। আরে দাও তাড়াতাড়ি খেতে দাও। এই নাও ভাত, চটপট খেয়ে নাও। বাহ, আজকে বেশ কড়া করে বাটা মাছগুলো ভেজেছে দেখছি। হ্যাঁ, এখন মাছ ভাজা দিয়ে খেয়ে নাও। কি দাদু, খেতে বসেছো? আরে এই বসলাম। তা কি দিয়ে খাচ্ছ দাদু? এই তো বাটা মাছ ভাজা, ডাল আর ভাত। বাহ, তাহলে দেখি একটু মাছ ভাজাটা খেয়ে। এই রাপলা, তুই হাঁ করে দেখছিস কি? তুইও খা। আমরা আসছি দাদু। এই দেখো ছেলেগুলো দুটো মাছ ভাজা নিয়েই পালিয়ে গেল। আরে গিন্নি, ও গিন্নি। আরে হয়েছে কি, এত চেঁচাচ্ছ কেন? আরে এই দেখো না, ন্যাপলার গুলটে আমার মাছ ভাজা নিয়ে চলে গেল। তুমি আমায় আরো দুটো মাছ ভাজা দাও না। মলদা, মাছ ভাজা কি উড়ে উড়ে আসবে নাকি? গুনে গুনে তো মোটে 3টে বাটা মাছ এনেছো, তার মধ্যে 2টো তোমাকে দিয়েছি আর একটা আমার জন্য রেখেছি। হ্যাঁ, তাহলে আমি কি খাবো? ডাল দিয়েই ভাত খাও। দূর
আমার সাথে মশকরা হচ্ছে হ্যাঁ? সারাদিন পড়াশোনা নামগন্ধ নেই, শুধু উড়ে উড়ে বেড়ানো আর খেলা হ্যাঁ? এই একটা কাজ করেই তো দাদু আমাদের খুব আনন্দ হয়। পড়াশোনার ব্যাপারটা না কেমন একঘেয়েমি হয়ে গেছে। ঠিক বলেছিস গুলটে। কাল থেকে তোদের মন্ত্রী মশাই পাঠশালায় পড়াবে, এখন বুঝবি ঠেলা। উনি কিন্তু পণ্ডিতের মতো ছড়ার পাত্র নয়, এটা মনে রাখিস। সেসব আমাদের কোনো ব্যাপারই নয় দাদু। তোমার সাথে থেকে থেকে আমাদের এমন বুদ্ধি হয়েছে না, ঠিক কোনো না কোনো একটা সামাল দেওয়ার উপায় বের করে দেবো। কি বদমাস ছেলে পুলে রে বাবা। এই আজকে তো মন্ত্রীমশাই আমাদেরকে পড়াতে আসবেন। আমরা এমন চাল চেলেছি, আজকের পরে অন্য কোনো দিন পড়াতে পারবে বলে মনে হয় না। হ্যাঁ ঠিক বলেছিস নাপলা। চুপ চুপ, ওই দেখ মন্ত্রীমশাই আসছে। কে কথা বলছে? কে কথা বলছে? আমরা তো কেউ কথা বলিনি, আপনি তো এসে প্রথম কথা বললেন। আবার মুখে মুখে কথা, বেশি কথা বললে না এই বেতটা আমি তোদের পিঠে ভাঙবো। সব এক একটা উচ্চিংড়ে। আমরা তো মানুষ মন্ত্রীমশাই, উচ্চিংড়ে কিভাবে হব? আবার কথা বলছিস হ্যাঁ? ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা, কোমরটা ভেঙে গেল। ও বাবা গো, মা গো, কার মাথায় এই দুষ্টু বুদ্ধি ছিল রে বাবা? ওরে বাবা গো, তোরা সবাই খাতা বের কর। খুব বদমাস তোরা, খুব বদমাস। ওরে বাবা রে, ও এ তো মহা মুশকিল। কেউ কিছু বলেও না, করেও না। এদের মনে হচ্ছে ধোলাই দিতে হবে। কি আমার বেদ কোথায় গেল? কোথায়? এই তোদের মধ্যে কে লুকিয়ে রেখেছে? বল কে লুকিয়ে রেখেছে? কেউ কোনো কথা বলছে না। আপনি তো কথা বলতে বারণ করেছেন মন্ত্রীমশাই। এদের জ্বালায় আমি পাগল হয়ে যাব। এই তোরাই বল তোদের কিভাবে পড়াবো? আমরা পড়াশোনা করবো না মন্ত্রী মশাই, আমরা খেলবো। কি খেলবি তোরা? দৌড় খেলবো। আচ্ছা ঠিক আছে, তবে এই সবাই চল মাঠে চল। এই দাঁড়া বলছি, দাঁড়া। এই সকাল সকাল ছেলেপুলেগুলোর জন্য কেমন দৌড়তে হচ্ছে হ্যাঁ? এই দাঁড়া। আরে এ কি মন্ত্রী মশাই, আপনি পাঠশালা ছেড়ে রাস্তায় দৌড়চ্ছেন কেন? তোমার নাতি নাতনিরা সবাই যে দৌড়ে পালিয়ে গেল। হ্যাঁ দাঁড়া বলছি। আরে দাঁড়া না রে। মহারাজ, আজকে তো দেখছি মন্ত্রীমশাই এখনো রাজসভায় এসে পৌঁছলেন না। তাই তো দেখছি, এতক্ষণ তো পাঠশালা ছুটি হয়ে যাওয়ার কথা। মন্ত্রী মশাই আসবে কি করে মহারাজ? ওনার তো এখন লেজে গোবরে অবস্থা। মহারাজ রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। কি হয়েছে মন্ত্রী? আরে তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ওই ডান পিঠে ছেলেপুলেদের সাহায্য করা ভগবানেরও সাধ্য নেই মহারাজ। আমি তো ছাপোষা। কি বলছো কি মন্ত্রী? ঠিকই বলছি মহারাজ। ওরা খুব বদমাস, একটা মিচকে শয়তান। পাঠশালায় কেদারার পা ভেঙে রেখেছিল, গিয়ে বসতে গিয়েই উল্টে পড়ে যায়। ও বাবা গো, কোমরটা কি টনটন করছে রে বাবা। দেখলেন তো মহারাজ, আমি বলেছিলাম না এদেরকে সামলানো রাজ্য সামলানোর থেকেও কষ্টকর কাজ। না এ কি করে হয়? আজকের শিশুরা হচ্ছে আগামীকালের ভবিষ্যৎ। মহারাজ, এই কৃষ্ণনগরের শিশুরা যা ডান পিটে, তাতে ওদের ভবিষ্যতে হাতে লণ্ঠন। না এসব বাজে কথা আপনি একদম বলতে পারেন না মন্ত্রী মশাই। ওরা একটু দুষ্টু, কিন্তু ওদেরকে ওদের মতো করে বোঝালে নিশ্চয়ই বুঝবে। সব সমস্যারই সমাধান আছে। অতই যদি তুমি বোঝদার হও, তাহলে তুমি কালকে থেকে পাঠশালায় যাও না, গিয়ে ওদেরকে এক সপ্তাহ সামলাও। কি ডান পিটে ছেলেপুলে, বাপরে বাপ। হ্যাঁ গোপাল, তুমি তাহলে কালকে থেকে পাঠশালাতে ওদেরকে পড়াতে চাও, নইলে এভাবে দিনের পর দিন চলতে থাকলে তো হিতে বিপরীত হবে। আর আমি কৃষ্ণনগরের রাজা হিসেবে চাই প্রত্যেকটা ব্যাপারে সুশিক্ষা পাক।
দেখুন মহারাজ, পুঁথিগত শিক্ষার ব্যাপারে আমি আমাদের পণ্ডিত মশাই বা মন্ত্রী মশাইয়ের থেকে অনেক পিছিয়ে, কিন্তু এটুকু কথা দিতে পারি যে আমি ওদেরকে কিভাবে পড়াতে হয় সেটা পণ্ডিত মশাইকে দেখিয়ে দেব। ঠিক আছে, তাহলে কালকে থেকে তুমি পাঠশালা শিক্ষকতার কাজে লেগে পড়ো, আর আমি মন্ত্রী আর পণ্ডিত আড়াল থেকে তোমার শিক্ষকতা লক্ষ্য রাখো। যদি তুমি পাঠশালার পরিবেশ শান্ত রেখে ওই বাচ্চাদের ঠিক মতো চালনা করতে পারো, তাহলে তোমাকে 50 মোহর পুরস্কার দেব। ঠিক আছে মহারাজ। কি দাদু তুমি? হ্যাঁ, আমি আজ থেকে আমি তোদের শিক্ষক। কি আরে এই কেদারার কি অবস্থা? এই কে করেছিস রে? ঠিক আছে, কেউ বলবি না যখন, তাহলে ভালোই হলো। আজ আমি তোদের সাথে বসবো, আমি মাঝখানে বসবো আর তোরা সবাই গোল করে আমার চারধারে বসবো। হ্যাঁ শোন, আজকে যেহেতু তোদের প্রথম দিন পড়াচ্ছি, তাই এখনই আমরা কেউ বই খাতা নিয়ে বসবো না, কেমন? এখন শুধু গল্প হবে। হ্যাঁ, কি মজা, দাদু গল্প বলবে। মহারাজ, গোপাল পাঠশালায় এসে বলছে গল্প বলবে, নিজের জায়গায় না বসে বাচ্চাদের সাথে বসছে। এসব কি যাত্রা হচ্ছে নাকি? মন্ত্রী, বেশি কথা বলো না তো, চুপচাপ দেখো গোপাল কি করে। শোন, এক গ্রামে একটা পাঠশালা ছিল। সেই পাঠশালার ছাত্রছাত্রীরা প্রত্যেক দিন পড়াশোনা করে আসতো, আর পণ্ডিত মশাইও তাদেরকে খুব ভালোবাসতো। তাদেরকে ভালো ভালো খাবার খাওয়াতো, পড়া না পারলে তাদের বকতো, আবার ভালোবাসতো। কিন্তু হঠাৎ কয়েকদিন ধরে বেশিরভাগ ছাত্রছাত্রী পণ্ডিত মশাইয়ের পেছনে লাগতে থাকে। তাই একদিন পণ্ডিত মশাই তাদেরকে ছেড়ে দূরে অন্য গ্রামে চলে যায়, আর ফিরে আসে না। সেই ছাত্রছাত্রীরা পড়াশোনাও করতে পারে না। তারা যখন বড় হয় তখন সবাই মূর্খই থেকে যায়, আর সব লোকেরা ওই ছাত্রছাত্রীদের ঠকাতে থাকে। এবার বল, এই গল্প থেকে কি বুঝলি? দাদু দাদু, আমাদের ভুল হয়ে গেছে দাদু। আমরা আর কোনোদিন পণ্ডিত মশাইয়ের পেছনে লাগবো না, কোনোদিন না। কিন্তু দাদু, পণ্ডিত মশাই যে কথায় কথায় ওই বেত নিয়ে তেড়ে আসে, মারে, আমাদেরকে শাস্তি দেয়, তখন? না, সেটা করা একদম উচিত নয়। যা ভালোবাসা দিয়ে সম্ভব সেটা ভয় দেখিয়ে সম্ভব নয়। সেই জন্যই আজ থেকে আমি তোদেরকে পড়াবো। শোন, সবার প্রথমে আমি তোদের সবাইকে নামটা জিজ্ঞেস করব। তোরা যে যে পুরো নামটা বলতে পারবি তাদেরকে আমি একটা করে গুড় কাঠি দেব, আর আগামীকাল তোদের 1 থেকে 10 অবধি এই নামটার পরীক্ষা নেব। যে পরীক্ষায় প্রথম হবে তাকে আমি আমি কমলা লেবু দেবো। কি মজা। আচ্ছা বেশ, তাহলে সবার প্রথমে ন্যাপলা, তুই 7-এর নামটা বল। 7-এর নামটা? মানে আচ্ছা, ওই 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 দাদু, মানে ভুলে গেছি, আর পারবো না। যা, তাহলে তুই গুড় কাঠি পেলি না। যা। আচ্ছা দেখি তো, কি নাম তোর? আমার নাম সুবল। সুবল, বাহ, খুব ভালো। আচ্ছা তুই বল তো 7-এর নামটা। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। সাব্বাস সুবল, এই নে। একদম ঠিক বলার জন্য একটা নয়, 2টো গুড় কাঠি তোর। ধন্যবাদ গোপাল দাদু। দূর বোকা, আরে আমি তো তোকে ভালোবেসে দিলাম, তাহলে ধন্যবাদ দেওয়ার কি আছে? দেখো পণ্ডিত, দেখো আর শেখো কিভাবে পড়াতে হয়। গোপালের কাছ থেকে শেখো ভালো করে। কিরে, সন্ধে হয়ে এলো, এখনো খেলছিস? ও দাদু, তুমি আমাকে গুড়কাঠি না দিয়ে সুবলকে দিয়ে দিলে। আমি তোমার প্রিয় নাতি, তুমি তো বলো। না রে, সুবল পুরো নামটা ঠিক বলেছে, তাই দিয়েছি। কালকে সবার পরীক্ষা নেব, যে প্রথম হবে তাকে একটা বড় কমলা লেবু দেবো,
আর তুই যদি প্রথম হতে পারিস তাহলে তোকে গুড় কাঠি আর কমলা লেবু দুটোই দেবো। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি বাড়ি গিয়ে পড়তে বসছি। আই পুটি চল আমরাও বাড়ি যাই। এ কি গোপাল দাদা, খেতে বসে গেছো? এই তো বসলাম। আজকে একটু চারাপোনার ঝোল বানিয়েছি, তাই তোমার আর দিদির জন্য নিয়ে এলাম। বাহ বাহ বাহ। একটা কথা বলবো গোপাল দাদা? হ্যাঁ বলো। তুমি গুলটেকে কি করেছো বলো তো? কেন, কি করেছি? যে ছেলে সারা বছর পড়তে বসে না, সেই ছেলে দেখলাম বাড়ি ফিরে নামটা মুখস্থ করছে। খেতে ডাকলে বলছে আরেকটু পরে আরেকটু পরে। আরে কালকে আমি পরীক্ষা নেব তো তাই। হ্যাঁ, আর কিন্তু বেশিক্ষণ বাকি নেই। এই তো দাদু হয়ে এসেছে। আমারও হয়ে এসেছে। এই পরীক্ষা কেমন চলছে? এই তো সব হয়ে এসেছে। পণ্ডিত মশাই, সবাই খাতা জমা দিলে আপনি কিন্তু পরীক্ষার খাতাগুলো দেখে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তাড়াতাড়ি নিরীক্ষণ করে দিন পণ্ডিত মশাই। কে প্রথম হয়েছে বলুন, তাকে আমি কমলা লেবু দেবো। চমৎকার, অসাধারণ, অভূতপূর্ব, সব ঠিক। গুলটে তুই কি করেছিস? কি হয়েছে পণ্ডিত মশাই? তুই তো পড়াশোনাই করিস না, সব নামটা ঠিক করলি কি করে? দাদু বলেছে প্রথম হলে আমাকে কমলা লেবু দেবে। কি এ তো দেখছি ন্যাপলার সব নামটা একেবারে ঠিক। বাহ 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 বাহ, এ তো দেখছি সবার সব কিছু ঠিক। ও গোপাল, সবাই তো দেখছি প্রথম হয়েছে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। তাহলে সবাই কমলা লেবু পাবে। আর গুলকাঠি? হ্যাঁ তাও পাবে। শোন, একে একে সবাই কমলা লেবু গুড় কাঠি নিয়ে যা। আর আজকে এখানেই ছুটি, যা মাঠে গিয়ে খেল। গোপাল, কি করে সম্ভব হলো? যারা পড়াশোনার নাম শুনে পালাতো, আজ তারা সবাই পরীক্ষায় প্রথম। মহারাজ, বিদ্যালয় হলো ফুলের মতো, আর শিক্ষার্থীরা সবাই মৌমাছি। মৌমাছি সেই ফুলেই আসে যেখানে মধু আছে। পণ্ডিত মশাই আর মন্ত্রী মশাই রাগ আর শাসন দিয়ে ওদেরকে সোজা করতে চেয়েছিল, কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হয়েছে। তাই আমি ভালোবাসা দিয়ে ওদেরকে ঠিক পথে নিয়ে এলাম। এবার যদি পণ্ডিত মশাই আমার দেখানো পথে ওদের নিয়ে যান, তাহলে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল। সাবাস সাবাস গোপাল, সাবাস, তোমার জবাব নেই। চল চল, আজ গোপাল দাদুকে আচ্ছা করে ধরবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে আরে, ব্যাপার কি? সকালবেলা সব একেবারে দল বেঁধে হাজির হয়েছিস। আমাদের এবার ঘুরতে নিয়ে যেতেই হবে। ও, তাহলে এই ব্যাপার। তোরা তাহলে ঘুরতে যাবি, তাই তো? ও দাদু, আমরা এবার আর কোনো কথা শুনবো না। শুনবো না, শুনবো না, শুনবো না। হ্যাঁ দাদু, তুমি আমাদের কথা ঘুরতে নিয়ে যাও না। আমাদের কত দিনের ইচ্ছে দূরে কোথাও ঘুরতে যাব। আজ তোমাকে কিছুতেই ছাড়বো না। ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বেশ বেশ, সে না হয় যাবি, কিন্তু কোথায় যাবি সেটা বলবি তো। তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। তুমি কি আর যাতা জায়গায় নিয়ে যাবে আমাদের? বোঝো কাণ্ড। এরা যে উল্টে আমার ঘাড়ি সবটা চাপিয়ে দিচ্ছে। বেশ, তবে চল একটু ওই এদিক সেদিক ঘুরেই আসি, চল। এতদিন পরে গোপাল দাদু আমাদের সত্যি সত্যি ঘুরতে নিয়ে যাচ্ছে। ও, আমার তো দারুণ মজা হচ্ছে। আরে দাদুর কথা আর কোনো নটচল হয় না। যেমন কথা তেমনি কাজ। নে নে, এখন চল দেখি। আকাশের অবস্থাও ভালো নয়, যত তাড়াতাড়ি পারি তোদের এক চক্কর ঘুরিয়ে আনি। নাও ভাই, জলদি জলদি একটু টানো দেখি। এই, চল চল।
কি জোরে হাওয়া দিচ্ছে। ওহ ওহ আরে কি ধুলো, কিছু দেখতে পাচ্ছি না। ও গোপাল দাদু, এবার তো মনে হচ্ছে গাড়ি শুদ্ধই উল্টে যাবে। ধরে থাক সবাই বেশ করে গাড়িটাকে চেপে ধরে রাখ। ঝড়ের সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ওরে বাবা, বাঁচাও বাঁচাও। ওহ, মাথাটা যেন বন বন করে ঘুরছে। ঝড়ে কোথায় উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে কে জানে। কেউ কাউকে ছাড়িস না, সবাই চেপে ধরে রাখ। যাক, এতক্ষণে ঝড়টা থেমেছে মনে হচ্ছে। কিন্তু এটা আমরা কোথায় চলে এলাম? এই জায়গাটা তো চেনাশোনা লাগছে না। দাদু, মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে কোনো উল্টো পাল্টা জায়গায় চলে এসেছি। আমরা তো মনে হচ্ছে কোনো নদীর ধারে চলে এসেছি, কিন্তু এখান থেকে ফিরবো কি করে? তার উপর আবার গরুটা গেছে পালিয়ে, আর তাকে খুঁজতে কোচোয়ানো হাওয়া। এবার তবে আমাদের কি হবে? ও নিয়ে কিচ্ছু ভাবিস না, গোপাল দাদু যখন আছে তখন আমাদের কিচ্ছু হবে না। আরে ওই তো একজন আসছে। মনে হচ্ছে একটা রাস্তা বেরোতে পারে, বুঝলি? আরে বাস, হাতে আবার মোহর ভর্তি থলে। ইয়ে, ব্যাপার কি? আরে আমি তো পাশের গ্রামের লোক, নবাবের কাছে 1 মাস চাকরিতে ঢুকেছি। সে না হয় ঢুকেছো, কিন্তু এখনই বেরোচ্ছ কোথায়? নবাব আমাকে দুধেলা গরু কেনার জন্য পয়সা আর দায়িত্ব দিয়েছে, আমি তাই মোহর ভর্তি থলে নিয়ে গরু কিনতে যাচ্ছি। বাবা, সে তো দারুণ ব্যাপার। কিন্তু যেতে যেতে এদিকে আমাদেরকেও যে একটু সাহায্য করে যেতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো না কি সাহায্য করতে হবে বলো। এখান থেকে কোন রাস্তা দিয়ে গেলে আমরা আবার কৃষ্ণনগরে পৌঁছে যাব, সেটা পট করে বলে ফেলো দেখি। ও এই কথা, তা এই তো এখান দিয়ে এসো। এই আমি সোজা রাস্তা দেখিয়ে দিচ্ছি, এসো এসো আমার পেছন পেছন এসো দেখি সবাই, এসো এসো এসো। এই নাও, এবার সোজা রাস্তা। যা বাবা, এই তো ঘুরিয়ে পেঁচিয়ে শেষে কিনা নদীর ধারে এনে হাজির করলে। এখানে তো কোনো রাস্তাই নেই, এখানে আমরা যাবো কোথায়? আমাদের কি বোকা পেয়েছো? এই তো নিজের মুখেই স্বীকার করলে তবে যে তোমরা বোকা নয়, তার মানে তোমরা চালাক। যদি চালাকি হয় তাতে হয়েছেটা কি? হ্যাঁ বাপু, ছেড়ে কাশো দেখি। তোমার মতলবটা তো সুবিধের ঠেকছে না। আমিও তো সেই কথাই বলছি, যেই শুনলে আমি নবাবের মোহর নিয়ে কেনাকাটা করতে যাচ্ছি, অমনি তোমার কৃষ্ণনগর যাওয়ার রাস্তা জানতে ইচ্ছে করলো। আমরা পথ হারিয়ে ফেলেছি বলেই তো জানতে চাইলাম। যাতে আমার মোহরগুলো হাতিয়ে চম্পট দিতে সুবিধে হয়, তাই না? এই তুমি কি পাগল নাকি তোমার মাথা খারাপ? না না না, কোনোটাই নয়। এখন আমাকে না বকিয়ে নিজের রাস্তা ধরো দেখি। এই নদী ধরে সোজা গেলেই কৃষ্ণনগর। যাও দেখি কেমন সাঁতরে যেতে পারো, যাও। না, জায়গাটা বেশ গোলমেলে। এখন তো তোদের নিয়ে সেই সমস্যায় পড়লাম দেখছি। তবে কি আমাদের সত্যি সত্যি এভাবে ওই হেঁটে হেঁটে ফিরতে হবে? না হাঁটবো কেন, সামনাসামনি কোনো ঘাট থাকবে নিশ্চয়ই। সেখান থেকে একটা নৌকো করে নদীর ফুরফুরে হাওয়া খেতে খেতে আবার ঠিক কৃষ্ণনগরে পৌঁছে যাব। তবে তো বেশ মজা হবে, গাড়িও চাপা হলো, আবার নৌকাও চাপা হবে। নৌকো চেপে যাওয়া কিন্তু খুব একটা সহজ নয়, বুঝলি? আরে কি রে, কি হঠাৎ নদীতে বান আসায় লোকটা বলানি কওয়ানি নৌকো থেকে জলে পড়ে গেল। মনে হচ্ছে বেচারা বাণিজ্য করে ফিরছিল। এখন আমরা কি করব? কি আবার করব? লোকটাকে টেনে পাড়ে তুলতে হবে। ওই তো হাতের কাছে খানিকটা দড়িও পাওয়া গেছে। নিয়ে দড়িটা ছুঁড়ে দিয়ে দেখি লোকটাকে উদ্ধার করা যায় কিনা। কোনো ভয় নেই, আমরা তোমাকে ঠিক টেনে তুলে নেব। এই তো হয়েছে। খুব ভেতর ভেতর করে টেনে তুলেছো তোমরা। এই বলি, তোমরা কে? হ্যাঁ, তোমরা কে? আমাকে তোলার এত তাড়াহুড়োর ইবাদ কি ছিল তোমাদের? তুমি তো আচ্ছা লোক হে বাপু, কোথায় প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ দেবে তা নয় উল্টে হমিতমি করছো। হমিতমি করবো না কেন? হ্যাঁ, হমিতমি করবো না কেন? এই তুমি জানো আমি কে? আমি কি হাত গুনতে পারি নাকি জাদু টোনা জানি যে তুমি কে সেটা তোমার মুখ দেখে বলে দেবো? জানো না যখন, তখন শোনো, আমি হলাম গিয়ে এই গ্রামের মহাজন। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? অপরাধ তা হওয়ার সাথে হয়েই গেল।
বলি আমাকে না তুলে যদি আমার সঙ্গে থাকা টাকার ঝোলেটা তুলতে পারতে তবে বুঝতাম কাজের কাজ করেছো। এত সব অবদান। লোকটা তো উল্টে তোমাকেই উল্টো পাল্টা কথা শুনিয়ে চলে গেল। এখন তো মনে হচ্ছে ওকে উদ্ধার করাটাই ভুল হয়েছে। মানুষকে বিপদ থেকে উদ্ধার করাই তো মানুষের কাজ, তাই কাজটা আমরা ঠিকই করেছি বুঝলি। তবে এটাও বেশ বুঝতে পারছি যে গ্রামের লোকজন বড্ড গোলমেলে। সে আর বলতে। চল রাস্তা খুঁজে এবার কৃষ্ণনগরে ফিরি আগে, তারপর না হয় দেখছি কি করা যায়। নদীর পাড় থেকে অনেকটা রাস্তা বেরিয়ে এসেছি, এবার তো একেবারে গ্রামের মধ্যে চলে এলাম। গ্রামের সবাই কি আর উল্টো বুঝবে? কেউ না কেউ ঠিক রাস্তা দেখিয়ে দেবে। সেটাই এখন ভরসা। তবে বুঝলি এলাকাটা আমার তেমন সুবিধের ঠেকছে না। কিন্তু এদিকে আমার পেটেতে সূচো লাফাচ্ছে, সেই কখন খেয়েছি, আমাদের খিদে পায় না বুঝি? সারাদিনটাই যদি ঘুরতে ঘুরতে কেটে যায় তবে খিদে পাবে বই কি। এই দেখ, তোরা যেই খাবার কথা বললি অমনি কোথা থেকে যেন কষা মাংসের গন্ধ নাকে এসে লাগলো। খাবো কি, গন্ধেই মাত হয়ে যাব। এই যে দলবল নিয়ে তো ভালোই উৎসব করছো, হ্যাঁ? এবার মানে 5টি মোহর ছাড়ো দেখি। মোহর না ছাড়লে আমরাও তোমাদের ছাড়বো না, একেবারে এখানে বেঁধে রেখে দেবো। বলছো কাণ্ড, তোমরা কারা আর কেনই বা আমাদের এইভাবে ঘিরে ধরলে? আমরা সব দেখেছি, হ্যাঁ। তুমি কষার মাংসের গন্ধ পেয়ে কেমন বড় করে নাক টেনেছো। তাতে গোপাল দাদুর দোষ কোথায়? ভালো খাবারের গন্ধ পেলে শুধু নাক নয়, জিভও টানতে হয়। আমার তো মাংসের নাম শুনলেই জিভে জল চলে আসে। এখনই মানে 5টা মোহর দাও বলছি, হ্যাঁ, না হলে এখানেই চক্কর কাটতে হবে। হ্যাঁ, আরে কি মুশকিল, কারণ না বললে মোহরগুলো দেবো কি করে? কারণ আবার কি, কথাতেই তো আছে ঘানে অর্ধ ভোজন। যে খাসিটার মাংস রান্না হচ্ছে তার দাম ছিল 10 মোহর, সেইটা গন্ধ শুকে অর্ধেক খেয়েছো, তাই তার জন্য তোমাকে অর্ধেক দাম দিতেই হবে। বটে, তবে এই ব্যাপার, হ্যাঁ বেশ, তোমরা যদি বুনো ওল হও তবে আমিও বাঘাতে তুল। কি হলো, আবার কি বিড়বিড় করছো? বলার আর কি আছে, হ্যাঁ? যা দেখার সেটা তো নিজেরাই চোখের সামনে দেখতে পাচ্ছ। কই আমরা আবার কি দেখলাম? বারে, ওই খাবারে তোমরা নজর দিয়েছো বলেই তো খাওয়ার হজম হয়নি, খালি খালি বদ হজমের ঢেকুর উঠছে। তাই আমি তো মোহর দেবই না, উল্টে নেব। বলো এবার কি বলবে? বটে, না 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 না, এর যা বুদ্ধি তাতে এর সাথে এঁটে ওঠা মুশকিল। একে আর ধরে না রেখে চল। গ্রামের লোকজন তেমন সুবিধের নয়, তাই মানে এখান থেকে সরে পড়লেই বাঁচি। না না না, এমন তো হয় না। কাল সারাটা দিন কেটে গেল, অথচ গোপালের কোনো বার্তাই নেই। তাতে কি আর এসে গেল? আপদটা না এলেই তো বেঁচে যায়। তবে যাই বলো আর তাই বলো, গোপাল না থাকলে রাজসভাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। মহারাজের জন্য সবেতেই বাড়াবাড়ি। আচ্ছা মন্ত্রী, তুমি তখন থেকে কি বিড়বিড় করছো বলো তো? ভাবছিলাম গোপাল রাজসভায় না এসে কি গরু চড়াচ্ছে? ওর মতো ফাঁকিবাজ আর কে আছে বলুন তো? মা, ঠিক কি গোপাল চড়াচ্ছে গরু? সেটা আবার সত্যি নাকি? আসল কথাটা হলো মন্ত্রী মশাই আজকাল কথায় কথায় গোপালের ফাঁকিবাজি ধরে ফেলছেন কিনা, তাই গোপাল আর লজ্জায় মুখ হচ্ছে না। সে কি কথা? না 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 না, গোপালের তো কই এমন বদনাম কখনো ছিল না। আগে ছিল না বলে আর যে নতুন করে হবে না সেটাকে বললো, হ্যাঁ? আর নিজেদের মধ্যে কথা কাটাকাটি না করে আমাদের বরং গোপালের একটা খোঁজ নেওয়া দরকার। গোপাল কোথাকার কে যে তার খোঁজ নিতে হবে মহারাজ? আগে আমি তো গোপাল, আর আমার খোঁজ নেওয়ারও কোনো দরকার নেই, কারণ আমি নিজে নিজেই এসে গেছি মহারাজ আপনাকে একটা খবর দিতে। তবে কি কাল সারাদিন রাজসভা থেকে ডুব দিয়ে তুমি খবর জোগাড় করছিলে? বৈঝ কাণ্ড। এবার কি তবে মহারাজের দুধ হয়ে গোপাল
এ রাজ্য সে রাজ্য ঘুরে বেড়াবেন না? সে রাজ্যে যেতে হবে না মহারাজ, এ রাজ্যেই এমন এক গ্রাম আছে যেখানে মানুষ শুধুই উল্টো কথা বোঝে। তাই না? কই এমন কথা তো আগে শুনিনি। আগে শোনেননি বলেই তো এখন আপনাকে শোনাতে এলাম মহারাজ। আমার কথা যদি বিশ্বাস না হয় তবে নিজের চোখেই দেখবেন, চলুন না। হ্যাঁ, তোমার কাছে শুনে এবার সত্যি সত্যি দেখতে যেতে ইচ্ছে করছে। ব্যাস, মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে পগলা করে গ্রাম দেখাতে নিয়ে গিয়ে কিছু সরানোর মতলব না না না, আমি থাকতে তো সেটা হতে দেব না। মন্ত্রী থেকে থেকে কি এমন বিড়বিড় করো বলো দেখি। হ্যাঁ মানে আমি বলছিলাম গ্রামটাই যদি দেখবেন তাহলে চলুন না, আপনি আর আমি যাই। কথাটা তো মন্দ বলনি। বেশ তো, গোপালের কাছ থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে নাও, তারপরে চলো তুমি আর আমি মিলেই না হয় একবার ঘুরে আসি। মহারাজের যেমন ইচ্ছে, আমি আর কি বলি। বেশ একটু অভিনয় করতে হবে কিন্তু মহারাজ, না মানে কিছুতেই বুঝতে দিলে চলবে না যে আমরা খোঁজ খবর নিতে বেরিয়েছি। তার জন্য আবার অভিনয় করতে হবে কেন? তোমার না খালি সবটাই বাড়াবাড়ি। বাড়াবাড়ি যাতে তেমন একটা না হয় সেই জন্যই তো আমি অন্য একটা রাস্তা দিয়ে গ্রামে ঢোকার চেষ্টা করছি। সে আবার কি? কেন 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 অন্য রাস্তা কেন? সাবধানের মার নেই মহারাজ, কয়েকদিন আগেই গোপালকে ঢুকতে দেখেছি কিনা, তাই যদি কোনোভাবে আমাদের সন্দেহ করে আর চিনে ফেলে আবার। তাও বটে, কিন্তু এই যে একেবারে কাদায় মাখামাখি, গোপনে প্রজাদের উপর নজর রাখতে এসে এই কি জ্বালা রে বাবা। কিন্তু আমি তো মানে ওই একদম যাকে বলে চুপচাপ লুকিয়ে লুকিয়ে ঢুকবো ভেবেছিলাম। তুমি খালি ভেবেই যাও। এবার বুঝতে পারছেন তো মহারাজ, দেশটা একেবারে অযোগ্য লোকে ভরে গেছে। সে আর বলতে। আসলে আমার মতো যোগ্য লোক আপনি আর কটা পাবেন মহারাজ? হ্যাঁ তা তো বটেই। রাম দেখবো কি, তার আগেই যে পা পিছলে আলুর দম। আমাকে আমাকে চলো মন্ত্রী চলো। এই রে, একেবারে যে কাদায় মাখামাখি হয়ে গেল। পরিদর্শন পরে হবে, ফিরে গিয়ে আগেই রাস্তা মেরামতের ব্যবস্থা করো, তারপরে অন্য কথা। তবে তাই হবে মহারাজ। এই যে মন্ত্রী, বলি এটা কি হচ্ছে? মানে কোনটা মহারাজ? বলি কাজকর্ম শিখে তুলে দিয়ে হাই তোলা হচ্ছে। মন্ত্রী মশাইয়ের তো এটাই কাজ মহারাজ, বাকি সব ফাঁকা আওয়াজ। না 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 না, আমার মনে হয় সব কাজ সামলাতে গিয়ে ওনার ওই ঘুমটাই কম হচ্ছে। আরে দিন রাত জেগে কাজ করে চোখের তলায় কেমন কালি পড়ে গেছে মন্ত্রী মশাইয়ের। শুধু কালি নাকি চুনকালি? ইয়ে না মানে ভাই, কাজের মানুষের আবার ঘুম লাগে নাকি? সেসব তো আমাদের মতো এই অকর্মণ্যের কাজ। দেখছেন তো মহারাজ, গোপাল কেমন ঠেস মেরে মেরে কথা বলছে। আর এও দেখছি যে তোমায় একটা কাজ দেওয়ার পরেও তুমি কেমন হাই তুলে তুলে দিন কাটাচ্ছ। বলি সেই গ্রামে ঢোকার রাস্তাটা যে মেরামত করে পাকা করার বন্দোবস্ত করতে বললাম, তার খবর কি? কাকে দিয়েছেন রাজার কাজ? সে আবার কি? রাগলে পরে মহারাজের নড়ে ওঠে ঘি। না না মহারাজ, ইট চুন সুরকি মিস্ত্রিদের মজুরি এ সব বাবদ এই 100টা মোহর পেলেই কাজ শুরু করিয়ে দেওয়া যাবে। ব্যবস্থা তো সব করাই আছে। এ আবার কি বড় কথা? মোহরের হিসেব বুঝে নিয়ে কাজ শুরু করো গিয়ে। এটাই তো চাইছিলাম, ওদিকে রাস্তা হবে আর এদিকে আমার ট্যাঙ্কও ভরবে। তবে বলছিলাম কি মহারাজ, কাজটা কি খুব সুবিধের হবে? গ্রামের লোকগুলো কিন্তু বেশ আর বুঝছো, হ্যাঁ মানে ওখানকার লোকেরা উল্টো বুদ্ধির। একদম চিন্তা করবেন না মহারাজ, উল্টোকে সোজা বানানো আমার বাঁ হাতের খেল। হতছাড়া দুটোকে কোনো কাজ দিয়ে নিশ্চিন্ত হওয়ার জন্য সেই কখন গেছে, এখনো পাত্তা নেই। হ্যাঁ
আমরা এসে গেছি মন্ত্রীমশাই। ও একেবারে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে এসেছি। একেবারে কাজ গুছিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, কোনো কথা হবে না। সে তো দেখতেই পাচ্ছি, এই জন্যই তো আমি তোদের এত ভালোবাসি। শুধু ভালোবাসলে হবে না, হ্যাঁ, সঙ্গে কিছু হাত খরচাও লাগবে। এই, আমি কি দেব না বলেছি? দেখবেন যখন তখন এক্ষুনি ছাড়ুন দেখি। ও আচ্ছা, জ্বালাতনে পড়লাম দেখছি। বেশ, এই নে তোদের হাত খরচ। আমরা থাকতে আপনার কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই। এখন এই বক বক না করে নে মোরামগুলো খেলা শুরু কর দেখি। আপনি কিচ্ছু ভাববেন না মন্ত্রীমশাই, এক্ষুনি করে দিচ্ছি। এবার গোপালের ঘোঁতা মুখ ঘোঁতা করার একটা সুযোগ পাওয়া গেছে। ব্যাপার কি? বস্তা বস্তা সুরকি নামছে যে, কি হবে এখানে? কি আবার হবে? তোমাদের গ্রামে পাকা রাস্তা হবে। বাবা, ভেবেছোটা কি? তাই নাকি? কই, আগে তো শুনিনি। তাহলে এখন শোনো, কাউকে আর কষ্ট করে চলাচল করতে হবে না। বলো বলো, আর কি চাই? আমাদের তো এটাও চাই না। এসব এখান থেকে গুটি এক্ষুনি হাঁটা লাগান তো দেখি, যত সব। হ্যাঁ, সে কি? যদি পাকা রাস্তা হয়ে যায় তাহলে তো আমাদের ওই গরু মোষ চুরি হয়ে গেলে তাহলে তো ওই চোরের পায়ের ছাপ কিছুই আমরা দেখতে পাবো না। তখন তো আমরা খুবই সমস্যায় পড়বো। তাই রাস্তা করা চলবে না, তাতে প্রাণ যায় যাক, আমরা রাস্তা হতে দেবো না। কই রে, এই কোথায় সব? এদিকে আয়, এদিকে আয় দেখি। অবস্থা সুবিধার নয় রে, ওরা আবার লোক টাকাটা কি করছে? ওরে বাবা, ভালো চান তো মানে সরে পড়ুন মন্ত্রী মশাই, তাহলে কপালে দুঃখ আছে। সে কি? তাই তো দেখছি। না না, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো সরে পড়ি। খুব তো বড় বড় কথা বলেছিলে, তাই এবার কি হলো? মুখ চুন করে সুরসুর করে সেই তো চলে আসতে হলো। কি করবো মহারাজ, ওরা এমন এলো। ও, ওরা তেড়ে এলো আর তুমিও অমনি সরে এলে। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, কাজটা খুব সহজ নয়। কিন্তু আমি তো ওদের ভালোর জন্যই রাস্তা পাকা করার কথা বলেছিলাম। ওরা যে উল্টো বুদ্ধির লোক মহারাজ, সোজা কথা ওদের মাথায় ঢুকবে কি করে? এমন বলছে যেন ওদের ঠিকুজি একেবারে মুখস্থ করে রেখেছে। অতই যখন তোমার গান, তখন যাও না, দেখি কেমন রাস্তা বানাতে পারো। হ্যাঁ হ্যাঁ গোপাল, করে দেখাও দেখি কোন কেরামতি, আমিও দেখতে চাই ওদের বোঝানোর উপায়টা কি। আপনি যখন বলছেন মহারাজ, তখন না হয় আমি যাব, আর সঙ্গে আপনিও যাবেন ছদ্মবেশে। নিজের চোখেই দেখবেন ওরা যেমন যা বোঝার ঠিক বুঝবে, আর রাস্তাও ঠিক পাকা হবে। ওই গেলে কোথায় সব? একবার যে এসে আমার কথা শুনতে হবে। আবার কি হলো? আবার সেই রাস্তা বানানোর মতলব বুঝি? হ্যাঁ, না না না, রাস্তা পাকা করা যাবে না, সে কথা তো আমরা শুনিয়েই দিয়েছি। সে কি আমি জানি না ভেবেছো? তবে বলছিলাম কি, পাগলেও তো নিজের ভালো বোঝে, কিন্তু তোমরা তো দেখছি সেটাও বুঝছো না। ও, পাকা রাস্তা হলে আমাদের ভালো হবে বলছো, তাই তো? কিসের ভালো? হ্যাঁ, কিসের ভালো? থাক, তোমরা যখন চাইছোই না, তখন আর শুনে কি হবে? না 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 না, এসেছো যখন বলে যাও। হ্যাঁ, বলতেই হবে। তবে শোনো, ধরো কাল তোমরা কারোর কিছু চুরি করলে, কিন্তু কাদায় পায়ের ছাপ পড়লে তোমরা তো ধরা পড়ে যাবে। তার থেকে পাকা রাস্তা হলে পায়ের ছাপও থাকবে না, আর তোমাদের কেউ ধরতেও পারবে না। আরে বাস, তাই তো, এটা তো আগে ভাবিনি। না না, প্রাণ যায় যাক, রাস্তা হবেই হবে। সত্যি গোপাল, তোমার এলেম আছে বলতে হবে, কিন্তু লোকজন কেমন ভাবে রাজি করালে কি করে বলো তো? ব্যাপারটা খুব সহজ মহারাজ, আগে মানুষের মন বুঝতে হবে, তারপর সেই অনুযায়ী কাজ করতে হবে। আমি তো সেটাই করেছি মহারাজ। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।